ছেলেটা বিদেশ বাড়ি গিয়া অবৈধভাবে মেয়েদের সঙ্গে বুড়া খাজের মধ্যে লিপ্ত হইছেন। যেটা মেয়েরা জিনা করন, যেটা মেয়েরা ব্যবসায়ী, ছেলেদের কাছ থেকে টাকা নেন, ছেলেরা রাত্রি খাটায়। এইভাবে ছেলেটা কি করছে, ডাক্তারের সাহায্যে একটা ট্যাবলেট পাওয়া যায় বাজারও, ইটা ফাইতা পারন, ওটা খাইয়া খাইয়া তাই বৎসরকে বৎসর গেল। বেশি দিন গেছে না, 8 থেকে 10 বৎসরের ভিতরে সেই ছেলেটার জীবনটা একবারে বরবাদ করলা। আপন স্ত্রীর কাছে আসে খান্দন আরম্ভ করলা, বিবির কাছে শর্মিন্দ হয়ে গেছন। এখন ডাক্তারের পরামর্শ লইত্রা কোনো খাজর না, ইটার ট্যাবলেটের মধ্যে সাইড এফেক্ট আছে। কোনো মেয়ে সন্তান যদি বিবাহ হওয়ার পরে যদি স্বামীর বাড়িতে যায়, মেয়েরা স্বামীর বাড়িতে যাওয়ার পরে জলদি সুখী হইতে পারেন না। হয়তো স্বামীর বাড়িতে গেছো, স্বামী মায়া করেন কিন্তু শ্বশুরের যন্ত্রণা আছে, শ্বশুরের হয়তো যন্ত্রণা, কিবা তো ননন্দের যন্ত্রণা। একজন বা দুইজনে এইভাবে কোনো সময় কষ্ট দিয়া তা হয়, কিবা তো কোনো মহিলারে দেখবাই কয়েকজনে কষ্ট দিদরা। মহিলা যদি স্বামীর বাড়িতে যদি কষ্টরে স্বীকার করিয়া ধৈর্য ধারণ যদি করতে পারে, সবর যদি করতে পারে, তাহলে বেশি দিন না 5-7 বছর 10 বছর পরে দেখবা সেই মহিলা সুখ শান্তির জিন্দগি আবার স্বামীর বাড়ি ঘুরিয়াই গেছে। যে পরিমাণ মসজিদের ইমাম সাহর পিছনে লক্ষ্য করি, খেয়াল করি, তদারকি রাখি, যে পরিমাণ গড় স্ত্রীর পিছনে লক্ষ্য করি, তদারকি রাখি, ওলা যদি নিজের সন্তানের প্রতি যদি মা বাবায় লক্ষ্য করতা, খেয়াল করতা, তাহলে আমরা সমাজ সুন্দর হয়ে গেল। ওই লন্ডনগঞ্জ যায় আমার ছেলে কই যার খবরও নাই, ছেলে বেকা করি চুল কাটেরই খবরও নাই, ছেলে 3/4 ফ্যান্ট লাগে বাবার সামনে আটেরই খবরও নাই, যে থা মনে হয় হতে করে ই খবরও নাই। খালি খেয়াল মেশা বরবার ঘরের বিবির ভাই, ঘরের বিবি কি জানি ফোন খালি উঠিং কেন আসলে আইও মারা। আচ্ছা উইটিং তাহলে কি তো হয়েছে, সুন্দর করে জিকাও না। কিছুদিন আগে একটা আমি ফেসবুকের মধ্যে দেখতে পাইলাম, আটলান্টিক মহাসাগরের মধ্যে জাহাজ চলতে আছে, একটা নয় জাহাজ চলতে আছে। একজন ব্যক্তি একটা পোস্ট করছে, বাংলাদেশের একজন ব্যক্তি, সেই ব্যক্তি সুন্দর করে আটলান্টিক মহাসাগরটা দেখাইল। সে জাহাজের কতটুক গভীরতা তার জাহাজে কি করলো, জাহাজের যন্ত্র মাফিয়া দেখাইল, হইল প্রায় 400 মিটার গভীর সেই জায়গার জাহাজ চলিতে আছে। 400 মিটার যদি গভীর যদি হইয়া থাকে, আল্লাহর যাতে জানাইছন, হে নবী আমার বন্ধকলরে জানাইয়া দেও, আমি আল্লাহর যাতে অতটুক দেখতাম পারি। বাসির শব্দর অর্থ ব্যাখ্যাত আনছেন, সমুদ্রের নিচ থাকি নিচের স্থলে যদি একটা ফাতর যদি কেউ লাড়ে, তাই আমি আল্লাহর কুদরতর মধ্যে ধরা পড়ি যায়, সে ফাত্তরটা সরাইল, সে ফাত্তরটা লাড়িল, আমি আল্লাহর যাতে অতটুক দেখতাম পারি, আমার কাছে লুকাইল নাই। বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিছুদিন পর থাকি বাচ্চার কথা হইতে পারে না। তার 2টা কারণ। একটা হইল গিয়া কোনো বাচ্চার তার জিব্বা লেসানোর যদি কোনো বাড়ি থাকে, হলকমর মধ্যে যদি কোনো গলার ভিতরে হলকমো কোনো প্রবলেম থাকে, বাড়ি থাকে, হঠাৎ থাকি জবান তার ফুটে না, কথা হইতে পারে না। আর 2 নম্বর হইল যে বাচ্চা জন্মর পরে খানে শুনে না, এই বাচ্চারে আপনি মাথাইবা মা হও বাবা হও, এটা তো শুনতো নাই, ও না শোনার কারণে এই বাচ্চা বড় হওয়ার পরে বুবা হয়ে যায় বেশিরভাগ। এর লাগি দেখুন জানি বুবা বাচ্চা তো খানেও শুনুন না আর জবানও নাই। মোবাইল চালাই আমরা, মোবাইল চালাও, বিশেষ করিয়া যুবক ভাইয়ান, মোবাইলে অনেক কিছু শিকার আছে, বালা বালা জিনিস জানার আছে, চালাকা কন্ট্রোলে চালায়, অধিকাংশ লম্বা টাইম চালাই না জানি মোবাইল বা অধিক চাইবা চক্ষুর ক্ষতি করব, কম দিনে আপনার চোখ নষ্ট হইব, এক তো গুণাগার, 2 নম্বরে চক্ষুর লাগি আপনি কি করলা, দুশ্মনী করলা। সন্তান দিলাইলা একটা অন্ধ সন্তান, ইটা দিয়েও মা বাপরে আজমায়, হাত নাই ভাও নাই, ইটা দিয়েও আজমায়। তাফসীরের মধ্যে লেখছেন ইটা দিয়ে আজমানিও। এখন যদি আল্লাহ দিলাইন একজন আওলাদ ফাও নাই, হাত নাই, মা বাপের টানিত্রা আওলাদ ফালিত্রা ফালতে ফালতে কদিন পরে কইলা আল্লাহ আল্লাহ, আর কোনোবাই দেখছো না আমারে ও দিয়া ও তা টাটা দি ফালাইয়া রাখছেন, শাস্তি দিতরা আমার এমন এক আওলাদ দিলা, ওইখান যেন কইবা এনুরে তৌবা লাজিম, তৌবা করতাম। আজকের এই পবিত্রতম তাফসীরুল কোরআন মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানিত
উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। শুনছি আপনারা বহুত পরিশ্রম করিয়া মেহনত করিয়া প্রতি মাস দ্বিতীয় শুক্রবার কোরআন আল কারিমর তফসির করা হয় শুনইন আপনারা। আর বৎসরে একদিন সেই তফসিরুল কোরআন মহফিলটা কিছু দীর্ঘ করেন, বড় করিয়া মহফিলটা আয়োজন করেন। তাই কোরআন শরীফর বিস্তারিত আলোচনা শোনার আপনারা চেষ্টা করেন। আজকে এই মোবারক মহফিলে আমি এক কদম আপনার খেদমত হাজির। আর আপনারাও যারা মহফিলের মধ্যে অংশগ্রহণ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি, যেহেতু আল্লাহ আমরা এক নেক মহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। সবে একবার সবে কই আল্লাহর প্রশংসা আদায় করি, তারিফ করি, সকল আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছেন। আমরা সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ জাত। মানুষে আল্লাহর জাতে সব থেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন, বিবেক জ্ঞান সব থেকে বেশি আল্লাহ দান করছেন। তাই মানুষের একটা জিন্দেগি আছে, আপনার আমার সেও চিরস্থায়ী নাই। সব এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাইতে লাগব। আমরা কবরিস্তান দেখি, দেখার পরেও তো স্মরণ হয় যে এই কবরিস্তানও আমার বাবা দাদা, আমার খেয়রর মা খেয়রর বাবা, এই কবরের মধ্যে আমরা রাখি আইছি, ওখানে আমরা স্মরণ হয় না। যদি কোনো মানুষের দিল শক্ত হয়ে যায়, আল্লাহর জাতর কথা যদি স্মরণ হয় না, আল্লাহরে যদি ডরাই না, আল্লাহর আযাবর কথা যদি ডরায় না, তাহলে মানুষ কবরিস্তানের দ্বারও যাও। কবরিস্তান দেখলে মানুষের দিল নরম হয়, মানুষের শক্ত দিল যেটা ওটা নরম হয়। এর লাগে কবরিস্তানও গেলে, কবরিস্তানের পাশে গেলে ফায়দা আছে। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী কবরিস্তান দেখার পরে তাই খুব বেশি খান্দিতা। তানোর প্রশ্ন করা হইল, খেনে খান্দ? বলে ও কারণে খান্দি যেন কবরের গাড়াত আমারে রাখা হইব, কত হাজার বৎসর থাকা লাগব তা সীমা নাই। আর কবরের আজাবের কথা আল্লাহর রসুলে কইসন, সেই ভয়াবহ আজাবের কথা আল্লাহর রসুলে তুলিয়া দর্শন শুনছি। আমি উসমান যত গনি হই না কেন, সম্পদওয়ালা হই না কেন, এই একা অবস্থায় কবরবাসী যখন হইমু, কবরের মধ্যে থাকমু, কবরে কি সুলুক করব আমার লাগি, তাই আমি কবর দেখার পরে খুব বেশি আমি ভয় পাই, ডরাই। সুবহানাল্লাহ। কিতাবও দেখলাম হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামর ছেলে হাবিল সর্বপ্রথম যেন কবরবাসী হয়ে গেছেন, তাইন সব থাকি কবরের হালত টান লম্বা হইব। সর্বপ্রথম যেন কবরবাসী হয়ে গেছেন এই নই লাগিয়া হজরতে হাবিল, সব থাকি লম্বা হইব কবরের হালত। আর সব থাকি বাট্টি যে মানুষের কবরের হালত হইব কিয়ামতের আগে, হইতরা এনর হইব 40,000 বৎসর। তাই কবর তাহার ঘরে কিয়ামত শুরু হইব। 40,000 বৎসর সব থাকি বাট্টি কইতরা। তে আমরা তো আব কিয়ামতর দ্বার লইতাম পারছি না, আমরা সব ইন্তেকাল হইম। তে আমরা কত হাজার বৎসর কবরের গাড়ার মধ্যে থাকা লাগবো না এখন চাই, কত হাজার হাজার বৎসর কবরের গাড়ার মধ্যে থাকতে লাগবো। এর জন্য বিশেষ করিয়া আমরা কিছু কবরের কথা স্মরণ করা আমরা অত্যন্ত দরকার। মানুষে যদি মৌত কবর যদি স্মরণ করিলে অবশ্যই প্রত্যেক মানুষ অসংখ্য গুণাত থাকি বাঁচি যাই। আমরা দিলের মধ্যে মৌতর কথা স্মরণ করা দরকার। কিছু মৌতর আমরা ফানাও চাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার ই জ্ঞান দান করছেন। আমরা ইনু যত আছি সবেও কিলা দৌলত বানাইতাম, কিলা আওলাদরে ফড়াইতাম, কিলা সুন্দর গড় বানাইতাম, সবর উইলে একটা চিন্তা আছে না? চিন্তা আছে। কিন্তু এই দুনিয়া তো খেরোর লাগে চিরস্থায়ী নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেলে গিয়া কিন্তু আখেরাতর কিছু যদি সামান জোগাড় যদি করতাম পারি না, তাহলে আমরার বড় কঠিন কবরের জিন্দগি আজাব যেটা, এটা আমরার পক্ষে যারা সম্ভব হইত না। যেমন কোনো মানুষ দুনিয়ার দুষ করলে পুলিশে দরিয়া নিয়ে কারাগারের ভিতরে রাখে, জেলও রাখে। এটা দুনিয়ার জন্য হইল গিয়ে কয়েদখানা। যেটা এই দুনিয়ার কয়েদখানা যেখান যারা জেলও গেছেন 3 মাস হোক, 6 মাস হোক, 18 মাস হোক, 36 মাস হোক,
জেলের মধ্যে যারা গেছেন, আমরা একগুড়োই কোনো সময় জেল থেকে আওয়ার পরে, কারাগার থেকে আসার পরে এই মানুষরে আমরা অনেক সময় নিন্দা করি। ইলা হই না, এই জেল কাটরা বেঠা কথা হই না, নিন্দা কর। ইলা করা ঠিক নাই। হইতা না নিশ্চয় দুষ করছেন, তাই দুষ ফিন্দিছেন, জেলের মধ্যে গিয়াইছেন, কিন্তু এই জেলখানার মধ্যে যাওয়ার পরে অসংখ্য মানুষ সে সংশোধন হয়ে যায়, মানুষ ভালো হয়ে যায়। বেশিরভাগ পার্সেন্টেজে খুব কম যারা বুঝছে না, যারা মানুষের ভিতরে বুঝাইছে না, এরা জেলখানার থাকি বাহির হওয়ার পরেও দুনিয়ার জমিনও বুড়া খাসা ছাড়তে পারত না। যে মানুষে বুঝি লইছে যে দুনিয়ার জমিনও দুষ করলে আজকে দুষ ফিন্দিছি, বড় কঠিন এক জায়গার মধ্যে আসলাম, এই মানুষ বহুত ভালো হয়ে যায়, যেটা সীমা নাই এত ভালো হয় জেলের মধ্যে যাওয়ার পরে। তো দেশত দুনিয়ার জমিনও ভুল করলে আমরা লাগে কত কঠিন শাস্তির জায়গা হইল কয়েদখানা, জেলখানা। আর এই দুনিয়ার যদি বড় ধরনের ভুল করিয়া যদি যায়, তে আখেরাতর জিন্দগির যেটা শাস্তি হইব, এটা কোনো দুনিয়ার শাস্তির লাগে কোনো তুলনা হইতে পারে না। কোন যায় জি না, কোনো তুলনা হইতে পারে না। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনরে আমরা দেখছি না, না দেখে ইমান আনছি। আমরা আল্লাহর রসুলরে দেখছি না, না দেখে ইমান আনছি, খালি শুনিয়া আমরা ইমান আনলেছি। কিন্তু অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, এরা জানে সৃষ্টিকর্তা একজন আসন, কিন্তু সৃষ্টিকর্তারে তারা স্মরণ করে ডাকে সামনে কোনো একটা বস্তু নিয়া। কিন্তু আমরা আল্লাহর জাতরে খুদ হাজির নাজির জানিয়া তান কুদরতর ভাইয়ের মধ্যে আমরা সজদা করি। আমরা কিন্তু কোনো জিনিস সামনে রাখি না, যেটা রাখলে সজদা করলে শিরিক হয়ে যায়। শিরিক যেটা শরিক করা হয়, আর শরিক করনেওয়ালা যারা মুশরিক কোয়া হয়, মুশরিকর তৌবাও আল্লাহর দরবারে কবুল হয় না যত সময় শিরকি গুনার থাকি তাইন বিরত থাকছেন না। শিরকি গুণা বহুত বড় গুণা, আমরা অনেক শিরকি গুনার মধ্যে আমরা লিপ্ত আছি, আলোচনা করলে অবশ্য ধরা যাইব। যাই হোক, যেহেতু তফসিরুল কোরআন মাহফিল, আমি দুই জায়গার তাকিয়ে কোরআন শরীফের কিছু অংশ তিলাওয়াত করছি। আল্লাহ আমার যদি তৌফিক দিন কিছু আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা। কোরআন আল করিম থেকে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, এই আয়াত তো বেজানো আমরা শুনি। ইমাম সাহেব বগলে নমাজও পড়াই না, ইমাম সাহেব বগলে নমাজও এই ফাজকুরুনি আজকুরুকুম দিয়া নমাজ পড়ায়। কোরআন শরীফের বিভিন্ন স্থান থাকি, বিভিন্ন জায়গার থাকি ইমাম সাহেব বগলে নমাজ পড়িতে সময় কিরাত পড়য়, কিন্তু এর মধ্যে সুন্নতি কিরাত আছে। আমরার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া, বা কিছু সংখ্যক মানুষে মাতামাতি করেন, ইমাম সাহেব যদি 3 জুমা বা 4 জুমা পড়াইলেন সাব্বিহ ইসমার হাল আতাকা গাশিয়া সুরা দিয়ার আলা সুরা দি, তে কেউ মনের একটা ধারণা ইমাম সাহেব মনে হয় 2 সুরা বাদে আর জানুন না, ইলেও মাতাইও। কোনো সময় রাস্তাত বা কোনো বাড়িত গল্প করেন বলে আমরা মসজিদ এক ইমাম সাহেব খালিও সাব্বিহ ইসমার হালা থাকি গুনার বদলুন না, ইলেও মাতাইও না, হালেকে এগুন সুন্নতি কিরাত। এরপরে সূরা মুনাফিকুন, সূরা জুমআ, এটা হলো সুন্নতি কিরাত। ইমাম সাহেব বলে বর্তমান সময়ে যদি সূরা মুনাফিকুন দি নমাজ পড়ায়, সূরা জুমআ দি যদি ইমাম সাহেব নমাজ পড়াইলাই, ফরর জুমাত মাতাই যেতে পারে। ইমাম সাহেব অত লম্বা কিরাত দিছো, কইবান না কোন যায়, আনছর সময় কম, গতিকে ইমাম সাহেব বলে বাট্টি সূরা দিয়া বাট্টি কিরাত দিয়া নমাজ পড়ায়। জমাতর উপরে নির্ভর করে ইমাম সাহেব বলে নমাজ পড়ায়। তে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে কইতরা সম্বোধন করে কইতরা, ফাজকুরুনি আজকুরুকুম, ও বন্দারে তুমি তাই না আমার ইয়াদ করো, আমার জিকির করো, আমি আল্লাহর যাতে তোমার ঠান্ডে ইয়াদ করব। একবারে সংক্ষেপ মাত, বিস্তারিত আলোচনা করলে অবশ্য কিছু ভালো লাগতে পারে। আল্লাহ খালি কইতরা আমার জিকির করো, আমি তোমার ঠান্ডে ইয়াদ করব। আজকে যদি আমি কোনো প্রতিবেশী একজন মানুষরে যদি আমি ইয়াদ করি, তার নাম লই, তানরে খুঁজাই, তাই না আমারে অবশ্যই ইয়াদ করবাই না কোন চাই, অবশ্যই করবা। আমি যদি কোনো কুটুমবাড়ি যাওয়া আসা করি, এই কুটুমবাড়ির মানুষে আমারে খুঁজাইবা একদিন। আর আমি যদি বিলকুল এনরে খুঁজাই না, দেখা সাক্ষাৎ করি না, তাহলে কোনো দিন এইনো আমার এমন খুঁজাইতা না, কইবা না এই মানুষে তো আমারে স্মরণ করে না, ইয়াদ করে না।
একবারে সেটিং করিলাম বাড়ি আর গালি এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন ফাজকুরুনি আযকুরুকুম তুমি তাই আমার জিকির করো আমি তোমার তানোর ইয়াদ করো। এখন যাই তফসির এই দুইটা শব্দর তফসির করছেন তফসির করতে গিয়ে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আমরার নবীর মাত ফরে আনিয়ার হজরত মুসা আলাইহি সালাতু ওয়াসসালামে একদিন আল্লাহর জাতরে কইলা ও আল্লাহ আপনি আমরারে যেন ইয়াদ করবার আমরা আপনার জিকির করমু ই জিকির দিয়া অর্থটা কিতা জিকির দিয়া মুরাদটা কিতা ও আল্লাহর যাতে হজরতে মুসা আলাইহি সালাতু ওয়াসসালামরে উত্তর দিলা হইলা ও মুসা আমার জিকির করা মানে আমার কথা আমি আল্লাহর জাতর কথা দিলর মধ্যে জাগা দেওয়ার নাম হইল গিয়া জিকির হক সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে একদিন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জিকির করাটার অর্থ কিতা আপনি হক্কা বলে আমার কাছে ওহী নাজিল হইছে আল্লাহর জিকির করা মানে আল্লাহরে অতটুকু ইয়াদ করা সব সময় যে কোনো কাজ করতে বালা কাজ করতে সময় বুড়া কাজ করতে সময় আল্লাহরে দিলর মধ্যে রাখার নাম হইল গিয়ে আল্লাহর জিকির। কিছু সময় আগে আমি জিকির করছি এটাও জিকির, কোরআন শরীফ তিলাওয়াত এটাও জিকির, বিভিন্ন তসবিহ এটাও জিকির। কিন্তু আল্লাহর রাসূলে কইছেন বালা বুড়া কাজ করতে সময় আল্লাহরে স্মরণে রাখার নাম হইল গিয়া জিকির। বেশ কম গীতা ইবনে কাসিরের মধ্যে লেখছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বান্দা তুমি জানিয়া রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে জিকিরের কথা কইছেন তুমি যে কোনো বালা কাজ আরম্ভ করতে সময় যদি আল্লাহর নাম লইয়া করো এটাও জিকির, আর বুড়া কাজ করতে সময় যদি আল্লাহর কথা স্মরণ করো বলে আমার আল্লাহ দেখিলাইতরা এই সময় জানিয়া রাখিও এটাও আল্লাহর জিকির হয়ে গেছে। মানে বন্দার দিল যদি আল্লাহর কথা সব সময় থাকে এই বন্দা কখনো বুড়া কাজের মধ্যে সে যাইতে পারত না। যেমন বুড়া কাজও যাইতে যদি দিল আইও যেন আল্লাহর কথা যদি ইয়াদ হয়ে যায় ই মানুষ আর বুড়া কাজও যাইব নি কোন চায় জিন্না। ইন্নাল্লাহা সামিউন বাসীর এই দুইটা শব্দ সামিউন আল্লাহ শুননেওয়ালা, বাসীরুন শব্দের অর্থ হইল গিয়ে আল্লাহর জাত দেখনেওয়ালা। তফসিরের মধ্যে লেখছেন তফসিরে জাবিরির মধ্যে লেখছেন কতটুক আল্লাহর জাত শুননেওয়ালা। ছোট্ট থাকি ছোট্ট একটা প্রাণী আছে যেটার নাম হইয়া থাকছে গিয়া পিঁপড়া। পিঁপড়ার পায়ের আওয়াজ একটা আছে, হাঁটার সময় একটা আওয়াজ করে। এই আওয়াজ কোনো বড় ধরনের বিজ্ঞানে পাইছেন না, আমরাও শুনতে পাইছি না। মেশিন লাগাইলে আমার ধারণা পিঁপড়ার পায়ের আওয়াজ পাওয়া যাইত নাই। কিন্তু আল্লাহর যাতে হইতরা ও নবী আপনি জানিয়া রাখক আমার বন্ধকলরে জানাইয়া দিও আমি আল্লাহর জাত কতটুক শুননেওয়ালা পিঁপড়ার পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই। এখন যদি খানাখানি করি মাঝে মাঝে খানাখানি হয় না এটা আল্লাহ শুনবো না কোন যায়। পিঁপড়ার পাওয়ার যদি আওয়াজ আল্লাহ শুনতে পারেন তে কোন জানি খানাখানি করি আর বাসা যাইব জি না, তা সব আল্লাহ শুনিলাই। বাসির শব্দের অর্থ লেখছেন সমুদ্র নিচ থাকি নিচ। কিছুদিন আগে একটা আমি ফেসবুকের মধ্যে দেখতে পাইলাম আটলান্টিক মহাসাগরের মধ্যে জাহাজ চলতে আছে, একটা নয় জাহাজ চলতে আছে। একজন ব্যক্তি একটা পোস্ট করছে বাংলাদেশের একজন ব্যক্তি, সেই ব্যক্তি সুন্দর করে আটলান্টিক মহাসাগরটা দেখাইল। সে জাহাজের কতটুক গভীরতা তার জাহাজে কি করলো জাহাজের যন্ত্র মাফিয়া দেখাইল, হইল প্রায় 400 মিটার গভীর সেই জায়গার জাহাজ চলিতে আছে। 400 মিটার যদি গভীর যদি হইয়া থাকে আল্লাহর জাতে জানাইছন হে নবী আমার বন্ধক লরে জানাইয়া দেও আমি আল্লাহর যাতে অতটুক দেখতাম পারি। বাসির শব্দের অর্থ ব্যাখ্যাত আনছেন সমুদ্রের নিচ থাকি নিচের স্থলে যদি একটা পাথর যদি কেউ লাড়ে তাই আমি আল্লাহর কুদরতের মধ্যে ধরা পড়ি যায়। সে পাথরটা সরাইল, সে পাথরটা লাড়িল, আমি আল্লাহর যাতে অতটুক দেখতাম পারি আমার কাছে লুকাইল নাই। সুবহানাল্লাহ। লুকাইয়া যদি কেউ একটা গুয়ার চড়ি নিন তা আল্লাহ দেখবা না কোন চায়। সিসি ক্যামেরার দুনিয়ার যদি ধরে না ফারা দিয়ে আটকাইতাম পারি না। যেই নিচুন সুবারির ছড়ি
যেই নিছুন গাড়ির ব্যাটারি, যেই নিছুন আপনার গাড়ির ডায়নোমা, গাড়ির টায়ার, এই দুনিয়ার তো নিছুন গি লুকাইয়া নেকুয়া আমরা তো আফসোস করিয়ার আবার টায়ার লইয়ার ডায়নোমা লইয়ার সুপারির সড়ি লইয়া গেছুন গিয়া, কিন্তু দুনিয়ার তাইন লুকাই লিছুন মানুষের কাছে, কিন্তু আল্লাহর কাছে কিন্তু আল্লাহর এমন সিসি ক্যামেরা, উদাহরণস্বরূপ হইয়া কইবা আল্লাহর সিসি কিলা, আল্লাহর ক্যামেরার থেকে কেউ বাগিতে পারত না, আল্লাহর ক্যামেরার থেকে কেউ বাগিতে পারত না। দেখেন দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন সূরা নাবার মধ্যে আনছেন, মানুষ যেই সময় সব দুনিয়ার জমিনের সঙ্গে মিলি যাইবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 বার সিঙ্গার মধ্যে ফুঁক দিবা। প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে গোটা দুনিয়া লড়াচড়া আরম্ভ করব, দুনিয়ার মধ্যে দুহা বাহির হয়ে যাইব, মানুষ পেরেশান পাগল হয়ে যাইবা, দুনিয়া ভূমিকম্প লড়াচড়া আরম্ভ হয়ে যাইব। দ্বিতীয় নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুঁক দিবা, পাহাড় ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হইব, সমুদ্র শুকাই যাইব, আর সমুদ্র গভীরতাও থাকতো নাই, নালাও থাকতো নাই, কোনো গর্ত থাকতো না, সব মাটির সমা মাটি একবার সমতল হয়ে যাইব গিয়া গোটা দুনিয়া, কোনো জীবিত জিন্দা কোনো মানুষ হায়ওয়ান থাকতো নাই। 3 নম্বর ফুঁক দেওয়ার সাথে সাথে তখন সারা মানুষ আবার জিন্দা হইয়া উলঙ্গ অবস্থায় উঠিবা। 3 নম্বর ফুঁক দেওয়ার লগে লগে সারা উঠিবা। উঠতে সময় বিভিন্ন সুরত ধারণ করিয়া মানুষ কবর তাকি উঠিবা। এর মধ্যে এক গুঁড়ো মানুষ থাকবা, বিশেষ করিয়া তাদের হাতও থাকতো নাই, তাদের ফাও থাকতো নাই। আল্লাহর রসুলরে প্রশ্ন করইল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরার হাত নাই ফাও নাই, তার কারণটা কি? হাসরের ময়দান। আল্লাহর রসুলে ফরমান বলে এই গুঁড়ো মানুষ হাসরের ময়দান প্রমাণিত হয়ে যাইবা দুনিয়ার জমিন মানুষের উপর জুলুম কষলা, মানুষের জিনিস না হইয়া লাড়িসলা, মানুষের জিনিস লুকাইয়া লইয়া গেছলা, হাত দিয়া অন্যায় কষলা, জুলুম কষলা, কিয়ামতের দিন তাদের হাতও থাকতো নাই, ফাও থাকতো নাই। এইভাবে হাসরের ময়দান এরা উঠিবা। যারা হাত দিয়ে জিনিস লাড়িছন, হাত দিয়ে মানুষের উপর জুলুম করছেন, ফাও দ্বারা করছেন, এরা অটোমেটিক আলগি যাইবা, কিয়ামতের দিন প্রমাণ হয়ে যাইব এরার হাত বিলকুল থাকতো নাই, আর লুকাইতে পারত না। এর জন্য কিয়ামতের দিন সম্পূর্ণ প্রকাশ হয়ে যাব, বাসি যাইব। আজকে কোনো মানুষে যদি কোনো জিনিস কোনো মানুষের যদি না হইয়া যদি নিয়া থাকত, আমরা বুঝি আর না বাবা, একটা জিনিস চিন্তা করা দরকার, আমরা না হইয়া নিয়া লুকাইত অবস্থায় নিয়া খাইলাই, আর কিন্তু এটা অবৈধভাবে হারাম অবস্থায় খাইলাম, নিজের আওলাদ খাওয়াইলাম, আমরার হারামে অতটুক ক্ষতি করে, নিজের ক্ষতি করলো, আমল তাকে সরাইল, আর আওলাদর জিন্দগি নষ্ট হইল। আওলাদে হারাম বেশিরভাগ খাওয়ানির লগে লগে আওলাদ দখলে পড়া পাই না, আওলাদ দখলর ইয়াদ শক্তিও কমি যায়, আর হারাম খাওয়ার পরে এই আওলাদে মা বাপরে কষ্ট দেন, বড় হওয়ার পরে হারামি চৌকে মা বাবার বাসায়। মা বাবা চিন্তা করবারে আওলাদ তো ফালিলাম, মার তেমন দোষ নাই, বাবা কিলা আন্ডাই কান তো মায় খবর হইতে পারেন না, কিন্তু আওলাদ বড় হওয়ার পরে মা বাবার বাই খুব হারামি চৌকে চান। কারণ কিতা? এটা হইল গিয়া বাবার দোষের কারণে বাবায় যদি হারাম যদি খাওয়াইয়া তখন অবশ্যই তার বদলা দুনিয়া তৈব, আওলাদে একদিন বাপরে কষ্ট দিব দুনিয়াত। মানে হারামি চৌকে চাইব, হারামি ব্যবহার করব, খারাপ ব্যবহার করব, তখন কিছু মানুষের জানা থাকবো কইবা তান ছেলে বাপরে দুঃখ দিত নানি, বাপে তো এটা হারাম খাওয়াইয়া আওলাদ ফালিস না। এটা মানুষে কিছু বুঝুই নানি, কোন চায় কিছু তো বুঝবাই নানি, যার কারণে এটা দুনিয়ার মধ্যে বদলাই হইব। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখেন, ফাজকুরুনি আযকুরুকুম, বন্দারে তুমি তাই আমার জিকির করো। এখন জিকির কিতা দিয়া করয়? জবান দিয়া করয়, শরীর দিয়াও করয়। মিশকাতুল মাসাবি সেই কিতাব হদিস শরীফের কিতাবর জিলদে সানির মধ্যে আনছেন একটা হদিস, তার মফহুমটা আমি কইয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বদনের সদকা আছে। কোনো মানুষ যদি রাস্তার মধ্যে একটা গুড়ার গাড়ি, উঠোর গাড়ি লইয়া যার, তখনকার জমানাত উঠোর গাড়ি আসলো, গুড়ার গাড়ি আসলো, এখন তো 4 পায়াল আছে, বেজান গাড়ি বার হয়েছে।
হঠাৎ তার গাড়িটা আটকে গেছে, সেও যদি বদন দিয়া ঠেলা মারি যদি সাহায্য করেন, জানিয়া রাখিও তোমার বদনের সদকা আদায় হইল, বদন দিয়া তুমি একটা বালা কাম করলাই, আল্লাহর বন্দারে সাহায্য করলাই। এর লাগে কোনো মানুষের গাড়ি আটকে গেছে, কোনো মানুষ রাস্তাত আটকে গেছে, বিপদগ্রস্ত হয়েছে, আপনার আমার কর্তব্য হইল সমাজ কম সেই ব্যক্তির সাহায্য করা। আর এই সাহায্য করা নিয়া থাকছে গিয়া বদনের সদকা আদায় হওয়া। সুবহানাল্লাহ, বদনেরও সদকা আছে, যে কোনো প্রকারে এই ব্যক্তির সাহায্য করা। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর যাতে তোমার যাতে শুকরিয়া মানে নিয়ামত দান করছি, তুমি দান কখনো না শুকরি করিও না। আমি আল্লাহর যাতর নিয়ামতর তুমি দান শুকরিয়া আদায় করিও, নিয়ামতর শুকরিয়া আদায় করিও। নিয়ামত হইতে গিয়া দেখেন জবান একটা নিয়ামত আল্লাহ দান করছে। আমি যে কথা কই আর আপনি যেন কথা কইতরা, আমরা সবে কথা কইতাম পারি, আর যার কথা হওয়ার সেই ক্ষমতা নাই, সেই ব্যক্তি বুঝতে পারে জবানের কতটুক কদর আছে। যার জবান নাই, বুবা মানুষ আসুন নানি মাঝে মধ্যে পাওয়া যায়, কোনো ছেলের যদি জবান থাকে না, বুবা থাকে, অবশ্যই বিবাহ দেওয়া যায়। কোনো মেয়ের আল্লাহ ইলা খরাক না, আল্লাহর কাছে পানা চাই, বা মেয়ে গর্ভধারণ করার পরে আপনার স্ত্রী, আপনার বাগ্নি, আপনার বই আল্লাহ যাতে জবান খান দিয়া দিত। কোনো মার পেটও বাচ্চা থাকতে সময় কোনো সময় বাচ্চা রোগে আক্রান্তিত হয়ে যায়, আর বেশিরভাগ দুনিয়ার জমিনও আসার পরেও আক্রান্ত হয়, রোগে আক্রান্তিত হয়। তে এটা আবার বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট যারা তারা রিসার্চ করে পাইছে, কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিছুদিন পর থাকি বাচ্চার কথা হইতে পারে না। তার দুইটা কারণ, একটা হইল গিয়া কোনো বাচ্চার তার জিব্বা লেসানোর যদি কোনো বাড়ি থাকে, হলকমর মধ্যে যদি কোনো গলার ভিতরে হলকমও কোনো প্রবলেম থাকে, বাড়ি থাকে, হঠাৎ থাকি জবান তার ফুটে না, কথা হইতে পারে না। আর দ্বিতীয় নম্বর হইল যে বাচ্চা জন্মর পরে খানে শুনে না, এই বাচ্চারে আপনি মাথাই বা মা হও বাবা হও এটা তো শুনতো নাই, ও না শোনার কারণে এই বাচ্চা বড় হওয়ার পরে বুবা হয়ে যায় বেশিরভাগ। এর লাগি দেখুন জানি বুবা বাচ্চা কিন্তু খানেও শুনুন না আর জবানও নাই। তো এটা পানা চাইতা আল্লাহর দরবারও, আল্লাহর দরবারও পানা চাইতা, যার কারণে এটা একটা নিয়ামত হইল গিয়ে জবান। জবান দেখুন কত দাম। মসজিদের ইমাম সাহেব শুক্রবারে বয়ান দেন, এই বয়ানিটা আমরা খুব খেয়াল করে শুনি। ইমাম সাহেব বক্তব্য দিতরা, আপনারা এমএলএ বক্তব্য দেন, এটা মন দিয়া শুনি। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা মন দিয়া শুনি, কারণ আমরা জানি এই নামাজটা কি উচ্চ পর্যায়ের, তাই শিক্ষিত মানুষ, জ্ঞান বেশ, জ্ঞানী ব্যক্তির মাতিক নাই আমরা সাজো লাগবো, আমরা জ্ঞান বাড়িব। জেলা একজন বিচারকর কাছে চললে এন দ্বারও গেলে মানুষে অনেক বিচার শিখতে পারে, ইমাম সাহেবর লগে চললে অনেক মাসলা ব্যাপারে অবগত হওয়া যায়, কোনো মুরব্বীর পাশে থাকলে অনেক পুরানা জিনিস জানা যায়। একজন যে কোনো জেনারেল শিক্ষিত মানুষের লগে চললে অনেক জেনারেল শিক্ষা মানুষের শিক্ষা না থাকলে অনেক জ্ঞান অর্জন করা যায়। ওই না কোন যায় জ্ঞানী মানুষের লগে চললে, বালা মানুষের লগে চললে মানুষ ভালো হয়ে যায়। এটা দেখুন জানি কোনো ফ্যামিলির থাকি একটা মেয়ে আনছন বিবাহ করাইয়া পুত্রবধূ বানাইয়া আনছন, মেয়েটা কিন্তু বাবার বাড়ি খুব নমাজি আসলো, খুব নমাজি আসলো। যেমনে দেখছে স্বামীর বাড়ি আসার পরে স্বামীর বাড়ি নমাজ নাই ফজরের 7টায় উঠন, শুনছেন ই মেয়ের ওলা আদত হয়ে যাবে না 7টার সময় উঠা, আর তা আমল ঠিক রইব না, রইত না। আর যদি এই মেয়েটা বাবার বাড়ি তেমন আমল ঠিক আসলো না, মোটামুটি নমাজ কিছু পড়িস না, স্বামীর বাড়ি আসার পরে দেখছেন সকালে উঠা লাগে, নমাজ পড়া লাগে, তিলাওয়াত করা লাগে, 5 ওয়াক্ত নমাজ না পড়লে শ্বশুরিয়ে তাকিদ দেন, স্বামীও তাকিদ দেন। যদি নমাজি থাকেও না বেনমাজিও থাকে, স্বামীর বাড়ি আসে নমাজি হয়ে যায় গিয়া। সুবহানাল্লাহ, এটা বেজান আমরার কাছে প্রমাণ আছে, আছে না নিখন যায়। একজন নমাজি মানুষ যদি বেআমলির বাড়ি পড়ি যায় একবারে আমল নষ্ট হয়ে যায় গিয়া। আর যদি একজন বেনমাজি মানুষ নমাজির দাল লইলা নমাজির বাড়িতে পড়ি যায় নমাজি হয়ে যায় গিয়া। আমরার দেশে দেখেন অনেক যুবক ছেলেরা আছেন বেঙ্গালুর চেন্নাই যায়, যাওয়ার পরে রুজি রোজগারের উদ্দেশ্যে গেলা, সব ছেলেদের আমল ব্যাপারে কোনো ধরনের পরিবর্তন আসে না আমরা দেখছি। কারণ বেঙ্গালুর চেন্নাই এই ধরনের পরিবেশ নাই।
ভালো আছে খারাপও আছে, খারাপের সংখ্যা বর্তমান সময় একটু বেশ। হইবা কোন ধরনের খারাপ? আল্লাহর বান্দাগান শুনিয়া বড় দুঃখ লাগছে বাবা। একটা জিনিস খেয়াল করবা, যেহেতু আমার জেহন আইছে হইয়ার যুবক বায়ান যারা বিবাহিত ওয়ালা আছেন, যুবক বায়ান সচেতন হওয়া। একজন যে কোনো জায়গার একজন ছেলে মানুষ আসলা, সেই ছেলেটা বেঙ্গালুর গিয়া বহু বছর তান খাটাইলাম। আমি খালি বেঙ্গালুরের বদনাম করি না, বেঙ্গালুর গিয়া বহু বছর খাটাইছ, কিন্তু তাই না আবার বিবাহিত। সেই ছেলেটাই বিবাহ করছেন, সন্তানও পাইছেন, কিন্তু আপন স্ত্রী সন্তান বাড়িতে রাখা। বেঙ্গালুর গিয়া বৎসর পরে 2 বৎসর পরে বাড়িতে আসেন। সেই ছেলেটা বিদেশ বাড়ি গিয়া অবৈধভাবে মেয়েদের সঙ্গে বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়েছেন। যেটা মেয়েরা জিনা করেন, যেটা মেয়েরা ব্যবসায়ী, ছেলেদের কাছ থেকে টাকা নেন, ছেলেরা রাত্রি খাটায়। এইভাবে ছেলেটা কি করছে, ডাক্তারের সাহায্যে একটা ট্যাবলেট পাওয়া যায় বাজারও, ইটা ফাইতা পারন, ওটা খাইয়া খাইয়া তাই বৎসরকে বৎসর গেল। বেশি দিন গেছে না, 8 থেকে 10 বৎসরের ভিতরে সেই ছেলেটার জীবনটা একবারে বরবাদ করলা। আপন স্ত্রীর কাছে আসিয়া খান্দন আরম্ভ করলা, বিবির কাছে শর্মিন্দ হয়ে গেছেন। এখন ডাক্তারের পরামর্শ লইত্রা কোনো কাজর না। ইটার ট্যাবলেটের মধ্যে সাইড এফেক্ট আছে। একজন ছেলে বেঙ্গালুর গিয়া কয়েকদিন বুড়া কাজ গুনার কাজ করছেন, গুনার কাজ করিয়া তার জীবনটা বরবাদ করে লাইছেন। এই ছেলেটা এখন বিবির কাছে শর্মিন্দ হইছেন। বর্তমানে ট্রিটমেন্ট করডা তার চকুর পানি যারে যার কারণ কি তার সাইড এফেক্ট করছে একমাত্র ট্যাবলেট খাইয়া। একদিকে জীবন বরবাদ করছেন, এইদিকে গুনার কাজ করছেন, যেটা সারাত থাকি বড় গুণা, গুনার জিনা, গুনা কবিরা। সচেতন বিদেশ বাড়ি যাইবা। এর লাগি বেঙ্গালুরের কথা আমি কইয়ার দেখছেন না নি, বুড়া মেয়ে যেটা এটা বেঙ্গালুর অনগ্য স্থান ভাই, অন্যান্য জায়গাত গাইতা মেয়েরা অন্য সিটির মধ্যে স্থান পাই না। কিন্তু বেঙ্গালুরের জমিনও যারা বালা কমিটি আছেন, মুসলমানের মধ্যে একটা ইউনিটি আছে, এরা যদি সচেতন হইয়া এই ধরনের বুড়া মেয়েরা যদি তাড়াইয়া দিতা, তাহলে আমাদের দেশের ছেলেরা বুড়া কাজ থাকি বাঁচলাও নি। আসুন না, কিছু কিছু মেয়েরা বড় বুড়া বুড়া কাজের মধ্যে, আর আমরা দেশের ছেলেরা নষ্ট হইতে পানা সাক্কা যুবক ভাইয়াই। কিছু মা বাবা বলে ছেলে সন্তান বিদেশ বাড়ি দিছেন, দোয়া করো আল্লাহ যাতে বুড়া রাস্তার মধ্যে নিতা না, বুড়া রাস্তার মধ্যে নিতা না। যে ইটা ঔষধ উপস্থিত যদি ফায়দা হইতরা, কিন্তু জীবন অন্ধকার হইব একদিন খান দিবা, তার সাইড এফেক্ট আছে। তাকবুন না কোন চাই একটা ধারণা আছে না, যে মানুষে খানদের চকুর বানি ছাড়ে, কোনো ফায়দা না। এর লাগি ইটা জিনিসটা কি বাঁচার আমরা চেষ্টা করি। কিন্তু কথার প্রসঙ্গে হইলাম, আমরা দেশের দেখুন জানি ছেলেরা সৌদি আরব যদি যায়, এই জায়গাত গেলে নমাজ পড়তে লাগে। বেশিরভাগ ছেলেরা সৌদি আরব, মিডিল ইস্ট, ইসলামিক কান্ট্রির মধ্যে যাওয়ার পরে সেই জায়গার তাকি ঘুরিয়ে আসার পরে দেখবাই ছেলেরা অধিকাংশ নমাজি হয়ে যায়। কারণ কিতা, হিনু নমাজ না পড়লে কফিলে মারবে, হিনু নমাজ না পড়লে কোম্পানির থেকে আউট করে দিলাই। বইলা একটা কোম্পানি আছে না বড় বড়, এর লাগি হিনু গেলে নমাজি হয়ে যায়, কারণ নমাজির জায়গাত গেছে। এর লাগি আলিমুলামা হলে হয়, বা আমরাও ছেলেরা মেয়েরা বিবাহ দিতে সময় নামাজি পরেজগার ফ্যামিলি দেখতাম, তখন আমরারও আমল জাগাত থাকবো, আমার ছেলেরা আমল জাগাত থাকবো, মেয়েরা আমল জাগাত থাকবো, আমরার মধ্যে দিনদারি আইব, আমরার পরিবারের মধ্যে শান্তি আইব। আর খালি যদি দৌলত বা খালি অন্য কিছু দেখিয়ে আগুয়ায়, তাহলে এই দিনদারিটা আমরার মধ্যে থাকতো না। এর লাগি জবান একটা নিয়ামত। ম্যাজিস্ট্রেটে দেখুন জানি কলমের দাম মাত্র হয়তো 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা। ম্যাজিস্ট্রেটে জবান দিয়ে এখান কথা হয় আর কলম মারে, 50 টাকার কলম দিয়ে একটা দাগ মারলো আর এখান কথা হইল, আপনার আমার ফিট চালো 20 বছর ইল হয় না, 302 দ্বারায় 20 বছর জেল দেন না। না বেটার জবানের কত দাম। আর আমরা আস্তা দিন খালি বাজারে বইয়া খালি মাতি, আর আমরা মাত্র রাখলো দাম আছে জিরা জরুরতান বালা মাত কয়খান মাতিয়ার, বাদ কয়খান মাতিয়ার, এখান আমরা হিসাব লইয়ার না। এর লাগি জবান একটা নিয়ামত, যার কারণে জবানের শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করতাম। জবান আল্লাহ আপনারে আমারে দিছে, এই জবান দিয়ে হিসাব করিয়া যদি বাবা কথা যদি হয়, তাহলে জানিয়া রাখবা আপনার আমার জবানের একটা কন্ট্রোল থাকবো, গুনার কাজ থাকি বাঁচিম। আর যদি হিসাব করি না, তাহলে আনকন্ট্রোলে খালি গুনার কাজ কর্ম। যেমন জবানের কন্ট্রোল নাই আমাদের ধারণা,
আমরা কিছু সংখ্যক মানুষ বাজারাটে অধিকাংশ মাতি বাজারের মাতি রাস্তাঘাটেও মাতি এর লাগে আল্লাহকে আসতে মাত্রে যতটুক সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করতাম। বিশেষ করিয়া পরনিন্দা পরের গীবত থাকি বাঁচার চেষ্টা করতাম। যত বাঁচিমু তত আমরার জবানডে আমরা পবিত্র রাখতাম পারমু। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, তুমি তাই আমার শুকরিয়া মানে নিয়ামতর শুকরিয়া আদায় করিও, কখনো না শুকরি করিও না। চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামত দান করছেন, সেই চক্ষু দিয়া চেষ্টা করতাম বালা জিনিসগুলা দেখার, বুড়া জিনিসটা কি বাঁচার আপনার আমার চেষ্টা করতাম। চক্ষুর তার একটা হায়াত আছে, চক্ষুরও পাওয়ার কমেন না কমে। ইনু আমরা যত আছি চশমা সবর দেখি আর না, কয়েকজনের আছে না, খেয়রর আছে গড় রাখিয়াই গেছেন সময় বিশেষ দিন। আমারও চশমা দিছে ডাক্তারে পরীক্ষা করি, একটু বাড়ি মারে বাড়ি লেখা মোবাইলও একটা কোনো সময় পত্রিকা আয় না বা কিতাবর হাসিয়া চাইতে সময় আমারও এখন বাড়ি মারি দিই। চশমা আছে তো সব সময় দেই না, পড়িতে লেখিতে দেই, সব সময় দেওয়ার আদত করি আর না। এটা একটা বুঝা একটা দায়িত্ব আদায় করা লাগে। তবে চক্ষুর হেফাজতের লাগি চশমা ডাক্তারে কইলে ব্যবহার কর্তা বালা। চক্ষুর হেফাজতের লাগে আজকে আপনি দ্রুত বেগে বাইক চালাইতরা, হেলমেট খুব বেশি গুরুত্ব আইছে। আপনি অ্যাক্সিডেন্ট হইলে মাথা বাঁচিব, মাথা বাঁচিলে বডি শেষিয়া গেলেও বাঁচিবাই না কই যায়। আর হেলমেট ছাড়াও আপনি কি করডা বাইক চালাইতরা, চশমা নাই, গুরুত্ব আপনি আমি অন্যায় করি। আর চকুত যদি বড় ফুকে বাড়ি মারে চোখ শেষ হইব, নেপাল গিয়েও ভালো হইতো। হ্যাঁ, চক্ষুর হেফাজত করতাম, কিন্তু হেফাজত কইতে এই নিয়ামতর শুক্রিয়া আদায় করতাম আর চৌকুর অতটুকু হেফাজত করতাম। কিন্তু দেখেন মোবাইল চালাই আমরা, মোবাইল চালাও বিশেষ করিয়া যুবক ভাইয়ান, মোবাইলে অনেক কিছু শিকার আছে, বালা বালা জিনিস জানার আছে। চালাকা কন্ট্রোলে চালাই, অধিকাংশ লম্বা টাইম চালাই না জানি মোবাইল বা অধিক চাইবা চক্ষুর ক্ষতি করব, কম দিনে আপনার চোখ নষ্ট হইব। এক তো গুণাগার, 2 নম্বরে চক্ষুর লাগি আপনি কি করলা, দুশ্মনী করলাম। চকুর লাগি একটা দুশ্মনী করলা, অধিক যদি চাই অবশ্যই এটা চকুর মধ্যে ক্ষতি আইব আপনার আমার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করদাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তুমি তাই সবর করো আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সবরের কথা আল্লাহ কইছে, সবর করো, নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাও আমার কাছে, আমি আল্লাহর জাতর কাছে। সবর খেনে কইলা, সবর ধৈর্য, এটা হইল গিয়া ইমানের একটি অঙ্গ। অন্য হাদিস শরীফ আইছে আর সবরু নিসফুল ইমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সুবহানাল্লাহ। যে কোনো মানুষে যদি জিন্দগির সবর যদি করতে পারে না, ধৈর্য হারা হয়ে যায়, মানুষ বরবাদির হতে যায়, মানুষ নষ্ট হয়ে যায়। কোনো সময় মানুষ আত্মহত্যা পর্যন্ত করে না কোন যায় করিলায়। এর লাগি সবর জিনিস খুব ভালো। আমরা গ্রাম্য এক ভাষায় কয় সবর করলে খবর মিলে, হই না হাসাও, সবর করলে খবর মিলে। আল্লাহর রসুলে কতটুক সবর করছেন একটি ছোট্ট ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে আমি তুলতে চাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মর পরে তাইফের জমিনও গেলাম, হালিমার দায়িত্বে ছিলাম, ছোট্ট থেকে তাই বড় হইলাম, 4 বছর হালিমার দায়িত্বে ছিলাম। আবার মক্কায় আসলাম, যেই সময় আল্লাহর রসুল কিছু বড় হয়ে গেলাম, 18 বা 25 ভিন্ন রাওয়ায়াত আছে। এই বয়সকালে আল্লাহর রসুল যেই সময় কলিমার দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে যেই সময় তাইফের জমিনও গেলা বলে, আমি যেই জায়গার মধ্যে বড় হয়েছি সেই জায়গার মধ্যে আমি দাওয়াত লইয়া যাই। গেলা ও বয়স লোকে সাথী হল গেছ। তাইফের জমিনের এক শ্রেণীর মানুষ এত বেশি দুশ্মন খাড়া হইলাম, আল্লাহর রসুলের পিছনে একদিকে সমালোচনা করা আরম্ভ করলাম, দ্বিতীয় দিকে আল্লাহর রসুল না যাওয়ার জন্য রাস্তার মধ্যে তারা বেড়া তৈরি করলাম, পাথর দিয়ে দেওয়াল পর্যন্ত দিলাম। 3 নম্বর হইল আল্লাহর রসুলের শরীর মোবারকে পাথর দিয়ে পর্যন্ত আঘাত করলাম। এত দুঃখ পাইছন, কষ্ট পাইছন, শরীর তাকি রক্ত বাইর হইল। আল্লাহর রসুল এত কষ্ট পাইছন, কিন্তু রসুল্লাহ
তারপরে একটা বার উফ শব্দ প্রকাশ করছেন না, ইহা তককে দুশ্মন হলরে গুরিয়া রসুল্লাহ গালিও দিলা না। রসুল্লাহরে জিজ্ঞাসা করইল, ইয়া রসুল্লাহ, আপনি অত কষ্ট অত মায়ের খাইলা, আপনি একটা বার গুরিয়া এরার কঠোর কথা হইলা না? নবীজি ফরমায়, এরা বুঝের না, দিন কিতা জিনিস বুঝছে না, তারারে আল্লাহ একবার বুঝ দান করব, সমুজ দান করব। এখন যদি আমি তাদের কাছে এক দাওয়াত পৌঁছাইতে গিয়া যদি তারারে কঠোর কথা হয়, তারারে যদি দুঃখ দিলাই, তারা আর ডাল লইত না, দাওয়াত গ্রহণ করতো না। সুবহানাল্লাহ। এর লাগি নবীজিয়ে কত ধৈর্য দর্শন, কত সবর করছেন, মায়ের গাইছেন কিন্তু কঠোর কথা কইছেন না আল্লাহর রসুলে, গাইল গাইছেন কঠোর কথা কইছেন না। আল্লাহর রসুলের এই আদর্শ আসলো, আল্লাহর রসুলের এই ব্যবহার আসলো, নবীজিয়ে কত কষ্ট পাইছ। এর জন্য বিশেষ করিয়া বাই লক্ষ্য করেন, সবর করতাম, সবর ইমানের অর্ধেক অঙ্গ আল্লাহর রসুলে কইছেন। আর আল্লাহ কোরআনে কইছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা মানুষে সবর করব, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত আছি। সবর করনেওয়ালার কাছে আল্লাহ আছেন, মানে আল্লাহ বড় দয়ালু হইন যারা মানুষে সবর করে। সবর করনেওয়ালারে আল্লাহ বড় মায়া করেন, বড় এরার প্রতি আল্লাহর দয়া হয়। যে কোনো ব্যাপারে মানুষ সবর করতে লাগবে। যেমন আমি একটা আমার তাকি উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আমি একটা উদাহরণ দিয়ার আপনার সামনে। একজন ছেলে সন্তান তান জিন্দগির মধ্যে যদি কোনো কর্ম করতে যদি তান যদি সবর করেন না, ধৈর্য যদি ধরেন না, তাহলে কোনো জিনিসও তাই কামিয়াব হইতে পারতা নাই। একজন ছেলে সন্তানের পড়া শেষ, পড়া বাদ দিলাইছন, ছাড়ি দিছন, মেট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস, এখন কোনো কর্মকর্তা শিখতাম, কোনো বিজনেস শিখতা, কিংবা তো কোনো হাতের কাজ শিখতাম, কোনো যদি মেকানিক্যাল কাজ শিখতা, কোনো মেকানিক্সের কাছে যদি যাওয়ার পরে যদি 2-3 বছর 4 বছর যদি তাই ধৈর্য ধরেন না, কষ্টর স্বীকার করেন না, তাহলে তাই কোনোদিন মেকানিক্স হইতে পারত নাই। পারবানি কোন চাই গিয়া যদি 3 দিন 4 দিন করিয়া যদি কোন ইটা যে কষ্ট, র্যাঙ্কস দিয়া খালি কাম করা লাগে, মোবিল ছানা লাগে, তেল ছানা লাগে, চালি শরীরও লাগি যায়, মোবিল লাগি যায়, আর মেকানিক্স হইতে পারবানি কোন চাই? জি না, মেকানিক্স হইতে পারতা নাই। তান কষ্ট করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো। কোনো সময় গাইল খাইবা, বড় সিনিয়র মেকানিক্সে তানের কোনো সময় গালিও দিব, তা সব যদি ধৈর্য ধরতে পারেন তাহলে তাই মেকানিক্স হইতে পারে। কোনো মেয়ে সন্তান যদি বিবাহ হওয়ার পরে যদি স্বামীর বাড়িতে যায়, মেয়েরা স্বামীর বাড়িতে যাওয়ার পরে জলদি সুখী হইতে পারেন না। হয়তো স্বামীর বাড়িতে গেছ, স্বামী মায়া করেন কিন্তু শ্বশুরের যন্ত্রণা আছে, শ্বশুরের হয়তো যন্ত্রণা, কিবা তো ননন্দের যন্ত্রণা। একজন বা দুইজনে এইভাবে কোনো সময় কষ্ট দিয়া তা হয়, কিবা তো কোনো মহিলারে দেখবাই কয়েকজনে কষ্ট দিদরা। মহিলা যদি স্বামীর বাড়িতে যদি কষ্টরে স্বীকার করিয়া ধৈর্য ধারণ যদি করতে পারে, সবর যদি করতে পারে, তাহলে বেশি দিন না 5-7 বছর 10 বছর পরে দেখবা সেই মহিলা সুখ শান্তির জিন্দগি আবার স্বামীর বাড়ি ঘুরিয়াই গেছে। আয় নানি প্রায় মহিলা কইবা আমার উপরে দিয়ে তা মই গেছি, হই নানি কত কষ্ট করছি বাড়িতে ইয়া, এখন আল্লাহ দিলে আল্লাহ আমার অত মায়া করছন, কত মই গেছে, ভাত রান্ধিয়ে পাইছি না। ইলা আসন দড় শ্বশুরিও এবলাকুর যুগ তা করলে খামাই গুলো করছে। আগে আগে এক সময় আসলো, শ্বশুরির পারমিশন লইয়া ছেলের বউ অকল রান্দাত লাগতা, শুনছি ওলা। শ্বশুরিয়ে পেঁয়াজ রসুন ইটা সমালিয়া রাখতা, শ্বশুরিয়ে ছেলের বউয়ে হইলে শ্বশুরে বার করিয়া দিতা, বুঝতে এবলা ইটা কইছেন। ইলা যদি ও কইছেন কোনো ছেলের বউ আর রইবা নিও করে, ছেলে লইয়া আলগে হয়েছে, ছেলের বউ কইবা আমি আর খাইতাম না, বাহর বাড়ি গিয়ে আটকি যাইব, কইবা আমি আর না। ছেলে পড়ব বিপদী, মারে বাঁচাইতো না স্ত্রী বাঁচাইতো, এখন মা ফালাইলে স্ত্রী লইয়া খাইতো, আর স্ত্রী ফালাইলে 498 কেস হইব না বলছে। বিপদও পড়লে এখন উপায় নাই, বিবির মায়াও ছাড়তে পারতা না। যার কারণে এখন পুর সময় ডিজিটাল, সব জিনিস ডিজিটাল হয়ে গেছে গিয়া, কিছু মা বই নকলে ডিজিটাল হয়ে গেছে, রয়েছেন না পঞ্চায়েত আগরতা আছে নি ওটা খুঁজানি। এখন শ্বশুরি হলে ছেলের বউ হলের এমন শিক্ষা দেওয়া লাগে না, প্রায় তার শিক্ষা অর্জন করিলাই।
অনেক জিনিস অজানা এটা শিখিলায়। এখন আগর যুগর মতো শ্বশুরি হলে এমন কঠিন উপদেশ দেওয়া লাগে না। কিছু জিনিস আছে শ্বশুরি হকলের কথা ছেলের বউ হলে মানতা না মানলে টান ক্ষতি হইব। কিছু জিনিস যদি মানুন না, শ্বশুরিয়ে নামাজের আদেশ করছেন মানতা, পর্দার ব্যাপারে মানতা, বলে মা গো তুমি আমার বাড়িতে আসো, আউরি চলাফেরা করিও না, লাগা বাড়ির যেটা বেটা মানুষ এটা তোমার বড় বা সুরায়, এরারে তুমি শ্রদ্ধা করা লাগবো, সম্মান করা লাগবো, বিনা ইজাজতে তুমি আউরি বাড়ির থাকি বাইর নিয়ে এগুলা মানা লাগবো, এগুলা মানা লাগবো। এই ধরনের আদেশগুলা শ্বশুরি অকলর মানতে লাগবো। শ্বশুরি এবং শ্বশুর ডে ঘরের ছেলের বউয়ে মা বাবার মতো শ্রদ্ধা সম্মান করতে লাগবো। যদি করেন না তাহলে জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি হইব। এটা তার কর্তব্য হইল স্বামীর মা এবং বাবারে মা বাবার মতো তার সমতুল্য সম্মান করিয়া যাইতাম। আজকে যদি কোনো মহিলা শ্বশুর শাশুড়ির সম্মান যদি করিয়া থাকেন, তানরে আল্লাহ একদিন ও পর্যায়ে যাওয়ার পরে তানরে আল্লাহ সম্মানিত করবাম। যার কারণে এগুলা জিনিস আমরার মানা দরকার। ও মেয়েরা যদি এইভাবে স্বামীর বাড়ি যে যদি কষ্ট স্বীকার করইলায়, ধৈর্য ধরেন, অবশ্যই তার সুখ শান্তির জিন্দগি ঘুরি আইবার। গিয়া যদি কয়দিন পরে যদি হন না যাইয়ার গিয়া ফালাইয়া তে আর স্বামীর বাড়ি রইতে পারবেন না, রইতে পারতেন না। আল্লাহর যাতে আবার হয় আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম, নামাজের মাধ্যমে তুমি তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজও যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চাই, নামাজের পরেও যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর যাতে নমাজিরে খুব বেশি সাহায্য করেন। নমাজির প্রতি আল্লাহর যাতর এত বেশি দয়া ইয়া থাকে বাবা, নমাজের বিস্তারিত আলোচনার দরকার নাই। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 3টা নসিহত করলাম। হজরতে আলীর আল্লাহর রসুলে 3টা নসিহত করলাম। এই নসিহত আমরার লাগে, আলীরে করছেন শেষ নাই, আমরার লাগে। হজরতে আলীরে কইলা কালা ইয়া আলিয়ু ও আলী সালাসুন লা তুআখারুহা, 3 কাম তুমি তাই দেরি করিও না, 3টা কাম তুমি তাই দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ কোন 3 কাম? আল্লাহর রাসূলে ফরমায় as-সালাতু ইজা আতাত, নামাজের যখন সময় হয়ে যাইব তুমি তাই দেরি করিয়া নামাজটা পড়িলেও দেরি করিও না। সময় মতো সঠিক টাইমে নামাজটা পড়াটা হইল গিয়া উত্তম। নামাজ যদি সময় মতো পড়েন তাহলে এইটা সবচাইতে বেহতর বালাই। নামাজটার ফজিলত বেশ, ফায়দা বেশ, আল্লাহ বড় খুশ হয়। তার একটা নির্ধারিত সময় আছে, রুটিন আছে। সময় মতো যদি পড়ি না ওইব, কিন্তু অযথা অকারণে সময়টা হালাইয়া নমাজ পড়িম, এটার মধ্যে সওয়াবের অংশীদার কম আছে, ফজিলতর মধ্যে অংশীদার কম হইলাম। যার কারণে আল্লাহর বন্দেগান সময় মতো নমাজটারে আপনার আমার পড়ার চেষ্টা করতাম। আল্লাহর রাসূলে ফরমান সময় মতো তুমি তার নমাজ আদায় করিলাইও। সময়ের গুরুত্ব দেওয়া। দেখুন আপনি আমি বাড়ির যদি একটা সবজির গাছ লাগাই, ফসলের গাছ লাগাই, সময় সময় যদি সার দেই না, খানি দেই না, এই গাছটা কাজও লাগবে না কোন যায়? জি না। সময় মতো যদি সবজির সার দেই না, সময় মতো যদি ঔষধ দেই না, তাহলে সময় মতো জিনিস ফলে না, তাহলে এটা সময় মতো ফুলও ধরত নাই, ফলও ধরত নাই, ধরবো না কোন যায়? আপনারা তো সোনাবাড়ি ঘাট দেখছি কী পরিমাণ সবজি উঠে, তে বান্ধাকপি হক্কা ফুলকপি হক্কা সময় মতো যদি সার দেন না ফুলকপি ধরব, অর্থ দেয়। সময় মতো তার সময় সময় দিতে লাগবো, সময়ের গুরুত্ব দেওয়া লাগবো। তে আমরার সব বিশেষ করিয়া এই সাইরো ইমাম হকলর মত সবর এক, ওয়াক্ত পাচান্না ফরজ, ওক্তে ওক্তে নামাজ পড়া, ওক্তের অপেক্ষায় থাকা, এই ফরজ সময়ে নামাজটারে আদায় করা। যদি ওক্ত পাচান্না ফরজ হইতো না তাহলে 5 ওয়াক্তর নামাজ একলগে পড়া গেল। মনে করো এশার নামাজ খেয়ে কইল ইনু গিয়া নামাজ পড়তাম বুড়া লাগে, বাড়িত মাগরিবর বাদে এশা হরিয়া আই গেল, ওয়াক্ত মাইছে না, কুটুম বাড়ি যাইতা 5 দিনের নামাজ একলগে পড়িল। খেয়ে কইল গিয়া আমি 7 দিনের নামাজ পড়িয়া আইছি, আমার আর নামাজ হইল না, ইলা কত মিশা মাতিয়া বাঁচি গেল। হ্যাঁ, কুটুম বাড়ি গিয়া কইল না না আমি 3 দিনের নামাজ পড়িয়া আইছি, আমার আর নামাজ লাগতো না। বুঝাইছো না? কত ফাঁক মিলল না, কিন্তু বাঁচিবার কোনো লাইন নাই,
ওক্তে ওক্তে নামাজ, তার নির্ধারিত সময় আছে, ওক্ত পাচান না ফরজ, ওক্তর জন্য সময় মতো এই ওক্ত নমাজ বড় হইল গিয়ে ফরজ। এর জন্য বিশেষ করিয়া সময় মতো নমাজরে আদায় করাটা অতি উত্তম। আল্লাহর রসুলে ফরমাইন, অযথা অকারণে কোনো অসুবিধা নাই, নামাজটা তুমি তাই সময় হালাইয়া নামাজ পড়িও না, সময় মতো পড়ার চেষ্টা করি। নমাজের মধ্যে সাহায্য কিলা হয়, আমরা নমাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমি আপনার ইবাদত করিয়ার, আমরা আর খেওরের ইবাদত করিয়ার না, খেওরের রাজি করিয়ার না, খেওরের খুশি করিয়ার না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইয়ার, আপনার কাছে রবা সাহায্য চাইয়ার। ও নামাজি ব্যক্তি হলরে আল্লাহ হর জিনিসও সাহায্য করেন। আর ফরজ নামাজের পরেও দোয়ার তাকে মহরুম হইবা না, ফরজ নামাজের পরেও যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এর লাগি নামাজির আল্লাহ সাহায্য করেন। মুকাশাফাতুল কুলুব, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেই কিতাব ওয়াঞ্চন হযরতে আলীর তাকে বর্ণিত, হযরতে আলীর তাকে বর্ণিত, এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর রাসূলে একদিন সাহাবায়ে কেরাম হলরে হয়, ও আমার সাহাবী হল দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি বড় সুর খে চিননি বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। নবী যে ফরমাইন, যারা নামাজের মধ্যে চুরি করেন এরা সব থাকি বড় সুর, সব থেকে বড় সুর সারিক এরারে কইছেন। যারা নমাজও রুকুন ছাড়েন, নমাজও তাড়াহুড়া করেন, নমাজও খালি সাড়ি সাড়ি যায়, চুরি করি যায়, এরা হইলে সারাত থাকি বড় চুর হইলে গেরা যারা নমাজও চুরি করেন। আবার সেই কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহর রাসূলে ফরমান, জমিন যত শান্তিতে নমাজ পড়িবাই, ও আমার সাহাবী হল শুনিয়া রাখরে, যত শান্তিতে মানুষে নমাজ পড়িব তার জীবন আল্লাহ শান্তির বানাইব, আর যত সুন্দর করিয়া নমাজ পড়িব তার জীবনটা আল্লাহ ওয়ালা শান্তির বানাইবা। সুবহানাল্লাহ। এর লাগি নমাজ পড়তে জীবনে আমি চেষ্টা করতাম মসজিদের মেসাবে কিলা পড়ো, ওখান চাইতাম অমুক সাহেবে কিলা পড়িলা, অমুক হুজুরে কিলা পড়িছ, আমরা বাবাজি কিলা পড়িতরা, দেখা দেখি খালি দিনে দিনে খালি নামাজ সুন্দর করার চেষ্টা করতাম, খালি চলতে আসিনি। আমরা তো ইলাও নমাজি আছি, মসজিদের মেসাবর ফাও সুজা আল্লাহ দিলে, আগর মেসাবর ফাও সুজা, 2 নম্বর মেসাবর ফাওয়ালা সুজা আসলো কিবলার দিকে, 3 নম্বর এক মেসা হয়েছেন চূড়া বেখা হয়ে যায় গিয়া, বুঝাইছিল তো কইতরা হইলে ই মেসাওয়ার ঘরে কিলা নামাজ পড়িতে ফাও বেখা, আর নিজের ইকনাইতে একেবারে ওলা উত্তর পশ্চিম কোনার দক্ষিণ পশ্চিম কোনা ভাই ই খবরও নাই, মেসাবর ফাও বেখা গিয়া কইতরা মেসাবর তো ফাও ইকনাই ওলা বেখার হবো কিতা নামাজ পড়িতে ফাও বেখার দেখছেন, মেসাবরে হলে হলে কই না সরম নাই, মেসা আগর মেসাও দেখছি ওলা সুজা, আমরাও চেষ্টা করি আর মনে হয় ফাও সুজা করি নমাজ পড়াই পড়িলে বালা নাই ওলা কইতা, তো মেসাব সচেতন হয়েছি হতো শেষ। কিন্তু আমরা সমালোচনার যাইতাম না, আমরা যে পরিমাণ মসজিদর ইমাম সাহর পিছনে লক্ষ্য করি, খেয়াল করি, তদারকি রাখি, যে পরিমাণ গড় স্ত্রীর পিছনে লক্ষ্য করি, তদারকি রাখি, ওলা যদি নিজের সন্তানের প্রতি যদি মা বাবায় লক্ষ্য করতা, খেয়াল করতা, তাহলে আমরা সমাজ সুন্দর হয়ে গেল, হইল না যায়। আমার ছেলে কই যার খবরও নাই, ছেলে বেখা করি চুল কাটেরই খবরও নাই, ছেলে 3/4 ফ্যান্ট লাগে বাবার সামনে আটেরই খবরও নাই, যে থা মনে হয় হতে করায় ই খবরও নাই, খালি খেয়াল মেসা বরবার ঘরের বিবির ভাই, ঘরের বিবি কি জানি ফোন খালি উইটিং কেন আসলা আইও মারা, আচ্ছা উইটিং তাহলে কি তো হয়েছে সুন্দর করে জিকাও না, খাইল বুঝাইলাম বললাম বা উইটিং বলে তো বাবার বাড়ি মাথো আসলাম, 2 নম্বর যদি ওখানে বাবার বাড়ি বাইর লাগে মাথো আসলাম, 3 নম্বর দিন আপনি বুঝাও বলে দেখো বাবার বাড়ি বাইর বাড়ি হইতরায় বুঝাইতরায়, যদি আউরি খাওয়ার লাগে মাথো আমারে কোনোদিন শরম দিও না বা এটা মানছে বাদ কইবা, বুঝাও না, নসিহত করো না, বনর ফাঁকি দরিয়া নিয়া আল্লাহ আল্লাহ কইলে বনর ফাঁকি কথা শিখিলা কইতা দেখো অগুত কানেকশন দেখো কটলেস আইব দিতরা আইছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাফসীরুল কুরআন মাহফিল, প্রধান অতিথি হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, প্রধান অতিথি
হুসাইন আহমদ সাহেব, মুহতামিম জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা হাইলাকান্দি, মুহতামিম জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা এবং চেয়ারম্যান আল মারকাজুল মিল্লি ফাউন্ডেশন উত্তর পূর্ব ভারত। নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যার কারণে বিশেষ করিয়া আমি হতার প্রসঙ্গে হইলাম যে ফোনের মাধ্যমে কোনো সময় সন্দেহ হয়, সন্দেহটা আস্তে আস্তে দূর করতাম যাতে আমরা পরিবারও অশান্তি যেন সৃষ্টি হয় না, বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না। সাধারণ তুচ্ছ ফোন থাকি বহুত বড় কথা হইয়া লগে লগে তালাক পর্যন্ত হয়ে যায়। অত জলদি আমরা তালাকও যাইতাম না। তালাকর মাসলা বহুত কঠিন, সময় বেশি লাগে, বা কায়দা আলোচনা যাইয়ার না। আমরা তুলা সুযোগ পাইলাম হতার প্রসঙ্গে আউরি তালাক দিলাই। যার কারণে বিশেষ করিয়া এগুলো আমরা একটু যাচাই করতাম, শান্তিতে নামাজ পড়ার চেষ্টা করতাম, সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করতাম। আল্লাহ আপনার আমার জীবন রে সুন্দর করব, আমরা শান্তিরময় জিন্দগি আল্লাহ দান করব। সব হোক আল্লাহুম্মা আমিন। আর নামাজও আল্লাহর কাছে সাহায্য চাক্কা, নামাজও আল্লাহর মুখা ধ্যান থাকতো। আপনার দিলেও বহুত আশা আছে, এটাও ধ্যানও রাখক, অসুবিধা নাই। আর কোরআনের তর্জমা জানা থাকলে কিছু আয়াত পায়, তর্জমা অবশ্যই জানা থাকবো, ওদিকে ধ্যান যাইব। এর লাগি এক মনে এক দিলে চেষ্টা করতাম নমাজও থাকার, নমাজের ভিতরে থাকার আপনার আমার চেষ্টা করতাম, শান্তিতে নামাজ জীবনে পড়ার চেষ্টা করতাম। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর জাত মানুষের পাশে আসুন, সবরকারী যারা আসুন এরা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর জাতে জানান, ও আমার বান্দারা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে যারা কাতল হইছেন, মানে শহীদ হইছেন, দ্বীনে ইসলামের জন্য জান দে কুরবান করছেন, এরা তুমি তান মনে করিও না মরি গেছেন। বাল্লাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এরা মরছেন ঠিক আছে, হালেকে এরা কবরের হালতে একবারে মরার লাখান নাই। আল্লাহর জাতে জানাইছেন তুমি তা নিকান মনে করিও না, এরা কবরের মধ্যে এরা জিন্দা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। শহীদ হকলার দরজা, শহীদর মাত আইছে যারা দ্বীন ইসলামের জন্য, ইসলাম রক্ষার্থে, ইসলাম রে দুনিয়ার জমিনে টিকায়া রাখতে এরা জান দে কুরবান করি লাইছন, এরা কবরের হালত জিন্দা। তুমি তা নিকান মনে করিও না, মরি গেছন মনে করিও না। আবার আল্লাহ জানায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কিছু মানুষরে আজমায়, আল্লাহ কইতে আমি কিছু মানুষরে আজমাই। কিতা দিয়ে আজমাই সরয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ডর আমি কিছু দেখাই। ডর, ডর হইতে গিয়া তাফসীরের মধ্যে লেখছেন এক ডর দেখাইন আল্লাহ বলে খিলাফ, বলে ও ধরনের ডর দেখাইন কোনো মানুষ বেপরোয়া জমিনের মধ্যে চলে, এই মানুষের পিছনে দুশ্মন খাড়া করিয়া দিলাই, দুশ্মন খর লাগাইয়া দেই, দেখি চাইন আমার বন্দায় আমি আল্লাহর জাতরে ডরাইনি, আমি আল্লাহর জাতরে দুশ্মন ডরাইয়া স্মরণ করেনি। কোনো সময় আছে না দুশ্মন খর লাগলে মানুষের ভিতরে ডরায় বলি, ইয়া আল্লাহ আমার পিছনে দুশ্মন লাগি গেছেন, কিতা করবা? ও ডরাইয়া আল্লাহর দ্বার লইন, কিছু আল্লাহরে ডাকন, মসজিদও যায়, ইলা কোনো মানুষ বালা রাস্তা তাই আল্লাহ আজমাইন কইন, দেখি আমারে স্মরণ করেনি, ডাকেনি। আমি একগুলো মানুষরে আজমাই দুশ্মন পিছে লাগাই দিই। এক জিনিস জানিয়া রাখবা, যেদিন মানুষের পিছনে দুশ্মন লাগি যাব জানিয়া রাখবা, আর এই মানুষে বুঝি লইব আমার পিছনে দুশ্মন লাগছে, এই মানুষ কেয়ারফুল হয়ে যাব। আর দুশ্মন ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকা আরম্ভ করব, এই মানুষ আগ বাড়ি যাইব, আর দুশ্মনের জায়গাত রইব। সুবহানাল্লাহ। দুশ্মনে কিচ্ছু করতে পারবে না, দুশ্মনই করব। আর এই মানুষের দুশ্মন ডরাইয়া যদি আল্লাহরে ডাকা আরম্ভ করি দে,
আল্লাহর জিকিরও যদি মুক্ত লই যায় তে দুশ্মনের জায়গাত রইব, সে আগ বাড়ি যাইব, যার কারণে দুশ্মন পিছনে লাগাত ফায়দা আছে। এটা আল্লাহর দিকে আগ বাড়িবার একটা নিশান। সুবহানাল্লাহ। এর লাগি দুশ্মনী করি এমন কিচ্ছু করতে পারে না, উপস্থিত হয়তো তোরা ক্ষতি করতে পারে, কিন্তু দুশ্মন ধ্বংস হইব। দুশ্মন আল্লাহর রসুলের পিছনেও আসলা, রসুলুল্লাহর জামানায় অধিকাংশ দুশ্মন আসলা, ইসলামের পিছনে অধিকাংশ দুশ্মন শত্রু আসলা, কিন্তু ক্ষতি করতে পারছেন নি কোন যায়? জি না, ক্ষতি করতে পারছেন না। ভাই মুসলমান, ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা আমি মানুষের কোনো সময় ডর দেখাই, ডর দিয়া দেখি আমি তারারে আজমাই। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আর আমি আল্লাহর দাতে তারারে বুকা দিয়া আমি তারারে আজমাই, বুকা দিয়া। বুকা হইতে তাফসীরে লেখছেন আমরা যেন উপাস নাই, মানে তারার আমি আজমাই রোজা দিয়া দেখি তারা তো হার 24 ঘন্টা দিনের আইতেও হার। যখন ঘুম থাকি উঠিল খাওয়া আরম্ভ করলো, তারারে আমি বৎসর 1 মাস দিনের বেলা তারারে বুকা রাখবার লাগে আমি আল্লাহ অর্ডার করি, হুকুম দেই, তারা আমারে দেখি আমার হুকুম খান মানেনি, ও তারারে আমি বুকা রাখিয়া আজমাইশ করি, দেখিছেন আমারে দোষারোপ করেনি। ই বুকা দি মুরাদ হইল গিয়ে রমজানের রোজা। সুবহানাল্লাহ। যারা মানুষের দুনিয়ার জমিন 11 মাস খাইল, আর একটা মাস মানুষে উপবাস থাকতে পারলো না, বুকা রইতে পারলো না। আল্লাহ আপনারে আমারে আজমায়, এর কারণে রমজানের রোজাগুলা সঠিকভাবে আমরা ফরজ রোজাগুলা আদায় করতাম। এটা আল্লাহ আজমাইতরা দেখি রে বন্দা, তোমার তো খাওয়াইলাম, অভাব রাখছি না, তুমি মাত্র 1 মাস দিনের বেলা খানিটা বন্ধ করতে পারোনি, বুকা থাকতে পারোনি, উপবাস থাকতে পারোনি, আমি আল্লাহর যাতে তোমারে আমি আজমাইয়া। এর মধ্যে এক গুরু বাইতে পারই না, ওলারা লুকাইয়া খাইলে, এই লুকাইয়া খাইলে খাইছ আল্লাহ দেখরা নানি পঞ্চায়, আল্লাহর তাকে লুকাইতে পারবানি, ফিরিস্তার তাকে লুকাই রইতে পারবানি বলে না। আবার আল্লাহর যাতে জানাইতরা আমি আল্লাহর যাতে তাদের কোনো সময় বড় ধরনের বেমার দিয়ে আমি আল্লাহ তাদের আজমাই, বেমার দিয়ে আল্লাহ আজমাই। বড় কোনো বেমার দিলাম, বেমার পড়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর দরবারও এই সময় মানুষে ডাকে, আল্লাহরে খুব বেশি ডাকে। এর লাগি বেমারি হওয়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়। কোনো সময় মানুষে বেমার পড়ার পরে আল্লাহর জাতরে ডাকতে ডাকতে আল্লাহর মায়ার বন্দা বনি যায়। এর লাগি অনেক গুনার কাছ থেকে মানুষ তওবা করিয়া ঘুরি যায়। বেমার দিয়ে আল্লাহ মানুষরে অনেক সময় আজমাইন। বুখারী শরীফের হাদিস আছে, কোনো মানুষের পেট কোনো বড় বেমার হইয়া যদি কষ্ট হইয়া মরে, পেটর বেমার হইলে তো কষ্ট হয় না, খানি বন্ধ হয়ে যায়, ইলা পেট কোনো বেমার হইয়া কষ্ট হইয়া যদি মানুষ মরে, তাহলে এই মানুষে আল্লাহ কিয়ামতের দিন সুহাদার একটি দরজা আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, তার ব্যাখ্যাটা কইলাম, অর্থটা কইলাম। এর লাগি পেটর বেমার যদি হইয়া কষ্ট হইয়া যদি কোনো মানুষ মরে, অধিকাংশ কষ্ট পাইছে আর সবর করিয়া মরছে, বেমার হইয়া চিল্লাইছে না, খেনে বেমার দিলে আল্লাহ কিতার লাগে দিলিগান হইতো না, তাহলে মানুষে বালা এক দরজা আলিয়া বিদায় হইলে তার শহীদি দরজা আল্লাহ কিয়ামতের দিন দান করবা। এতেই পেটো বেমার খেউরন নাই, খেউ যদি কইতে বেশরি পেটো বেমার বানাই দিতাম, আমুলর চাহ বেশরি খাই বলে রে, খেউ যদি বেশরি আমুলর চাহ ডেইলি যদি 5 বার খাই, বেমার হইব না কই যায়। কম দামি আমুল যদি খাওয়া শুরু করি, এর লাগিয়া চাহ খাইতাম আমরা, ব্রিটিশে শিখাইয়া গেছে খাওয়া চাহ উপকার আছে। সাদা চাহ যদি ক্ষতি করা আরম্ভ করে বন্ধ করো, লিগার চাহ লাল চা খাওয়ার দিকে অগ্রসর, ফায়দা একটু বেশ, এটার মধ্যে সাইড এফেক্ট কম। লাল চা, কিছু মানুষে লাল চারে বড় অবহেলা করেন, আমি শুনছি এক মানুষে কয় লাল চা বুঝিনি, গুর নাম হকিরি চা বুঝি, এগুত বুঝিন বেশি দুধও লাগে না, বেশ ফাত্তিও লাগে না, এগু বুঝিন কম পয়সা হয়ে যায়, এগু হকিরি চা। আর যে চার খুব প্রাধান্য দেয় জ্ঞানী মানুষ, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞান হলে তারা লাল চা খায় উপকার, আর আমরা কই আর হকিরি চা, বুঝাইছি। আমরা বেশ করি গণ করি খাইয়া খালি পেটো বেমার আর খালি গ্যাসের ওষুধ খাইয়া রলে রাখ, লাল চা খাবা। লাল চা আমিও খুব বেশি খাই,
আখতা কোনো বাড়িত গেলাম গেলে সাদা চা দিলাইছ এটা হইল ইন কেস এখন কইতাম নি আরেক কাপ চা বানাইয়া দাও লাল আগে কইলে কইছে নি এবার হেরান করা নি এটা একটা কিলা লাগে ও কোনো সময় খাইলে খাইতাম না বেশ হাফ কাপ খাই দিলাম যার কারণে আবার কষ্ট দিতাম আমার মনে মানে না খাই দিলাম মানে লাল চা বেশিরভাগ খাইয়া দেখক লাল চার মধ্যে উপকার আছে আর ইটা আমুলর চা আমরা বেশিরভাগ বাজারও খাইয়া আমরার মাঝে বেমার বেশি নেই কোন চাই আমরার মাঝে বেমার কারণ আমরার খানিত কন্ট্রোল নাই আমরার খানিত হিসাব নাই মশলাও বেশ লাগে তেলও বেশ লাগে আর একদিনও আমরা নিরামিষ লাগে আমরা গপ দেই না হাই রে হাই আমরা তো নিরামিষ হুজুর মুখও উঠতাম পারি না ইয়া আল্লাহ অমুকর বাড়ি দেখছি তারা 3 দিন বাদে মাছ আনো বড় বালা কাম করতে আর একদিনও নিরামিষ আমিষ খাই না মানে খালি আমিষ নিরামিষ খাই না অ্যাকচুয়ালি এগু বহুত বালা একটা রুটিনে মাছও খাক্কা গুস্ত খাক্কা ডিমও খাক্কা কন্ট্রোলে খাক্কা যাতে যেটা বেশি খাইবা যে কোনো জিনিস ক্ষতিকারক আমরার লাগে যে কোনো জিনিস আমরার লাগে বেশি খাওয়া ক্ষতিকারক কন্ট্রোলে খাইলে আমরা ক্ষতি করতো নাই আমরা যদি ডেইলি খালি সালানি মাছ যদি খাই আর ডেইলি ফার্ম খাই আর কাম দিয়া ঠিক আছে নিরামিষ খাই না কিন্তু বেশিরভাগ রোগে আক্রান্তিত হইবা এই ফ্যামিলির মানুষ ওইবার না বোঝায় ডাক্তারের কিছু জিনিস নিষেধ দেয় না বোঝায় নিষেধ দে কারণ কিতা কারণ এই লোকে আমরা খানিত লিমিট নাই হিসাব নাই যার জন্য বিশেষ করিয়া দেখেন বেমার হওয়ার পরে হাজত নমাজ পড়ুক হাজত নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার বেমার দিছ জানি না কোন কারণে নিশ্চয় কোন দোষ করছি দোষের কারণে আমার বেমার দিছ নতুবা আল্লাহ আমার কোন পরীক্ষা করতে আমি পরীক্ষার লায়ক নাই আল্লাহ আমার বেমারটা শিফা দেয় ওই হাজত নমাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন বেমার দিয়া মানুষে আজমাইন দেখি আমার বন্ধে আমায় আল্লাহর জাতরে স্মরণ করেনি এর লাগে মানুষরে বেমার দিয়ে আল্লাহর জাতে অনেক সময় আজমাইন আর আল্লাহ আওলাদ দিয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজমাইন আওলাদের মধ্যে কইত্রা কি জাত আওলাদ দিয়া কইত্রা আল্লাহর জাতে কইত্রা আওলাদ যেই সময় আমি দিলাই আওলাদের মধ্যে মাঝে মধ্যে অন্ধ ছেলে দেই বুবা ছেলে আমি দিলাম কোনো সময় বিকলাঙ্গ হাত নাই পাও নাই কোনো সন্তান আমি দিলাম কথা দিয়ে আমি কি করি কোনো সময় তারার মা বাপরে আজমাই আওলাদ দিয়ে আমরা রেখিতা করই আজমাই কোনো মার ঘর সন্তান দিলাইলে একটা অন্ধ সন্তান ইটা দিয়েও মা বাপরে আজমায় হাত নাই ভাও নাই ইটা দিয়েও আজমায় তফসিরের মধ্যে লেখছেন ইটা দিয়ে আজমানিও এখন যদি আল্লাহ দিলাইন একজন আওলাদ ফাও নাই হাত নাই মা বাপের টানিত্রা আওলাদ ফালিত্রা ফালতে ফালতে কদিন পরে কইলা আল্লাহ আল্লাহ আর কোনোবাই দেখছো না আমারেও দিয়াও তা টাটা দি ফালাইয়া রাখছেন শাস্তি দিতরা আমার এমন এক আওলাদ দিলা ওইখান যেন কইবা এনুরে তৌবা লাজিম তৌবা করতাম আল্লাহর কাছে কইতে আল্লাহ নিশ্চয় আমার কোন পরীক্ষা করডায় আমার আজমাইত্রা রে আল্লাহ আপনার সুন্দর আমার একটা আওলাদ দিছ ভাও নাই হাত দিছ হাত নাই কিবা তো চক্ষু নাই কিবা তো জবান নাই আল্লাহ আমি বেজার নাই বাকি আওলাদ বালা দিছ চাইলে তো বাকি সারা আওলাদ রে ওলা দিলেও তো হারলায়নি ও ওখান দিলর খবর আল্লাহর যাতে চায় যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ মানুষরে আওলাদ কোন সময় ল্যাংড়া দিয়া অন্ধ বানাইয়া খান না দিয়া আল্লাহ মানুষ অনেক সময় পরীক্ষা করন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াবাশশিরিস সাবিরিন আমি আল্লাহ যাতে তোমাদের আজমাই রে আমার বান্দা হল তুমি তান সবর করনেওয়ালা যারা আছো সাবিরিন রখলর সঙ্গে আমি আল্লাহর জাত থাকি অত সময় আলোচনা করলাম সবর করার ব্যাপার যে কোনো ব্যাপারে ধৈর্য ধারণ করা মুসিবত পড়ছে বেমার আইছে বিভিন্ন সমস্যা দেওয়া সবর করা সবর করিয়া যদি কোনো মানুষ যদি দুনিয়ার জমিন থাকি বিদায় হয় গরিবীর সবর আওলাদর ব্যাপারে বেমারের কারণে সবর করিলায় আল্লাহর উপর তওয়াক্কুল করিলায় তে তার ফায়দা কিতা এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর এক গুরু মানুষের আল্লাহ হিসাব লইতা না ডাক দি কইবা ও সাবিরিন হল ও সাবিরিন হল তুমি তান যাও
তোমা তানোর আমি আর হিসাব লইতাম না, কোনো হিসাব চাইয়ার না, তুমি তান বেলা হিসাবে তুমি তান জন্নত যাও। সুবহানাল্লাহ। এরা দিবা দৌড়। দেখুন জানি কোনো পার্কও যাইন জানি গেলে, আমরা দিল্লিত গেছিলাম কিছুদিন আগে সফরও হইলাম, হুমায়ুন বাদশাহ একজন বাদশাহ আসলা, ভারতের ইতিহাসের পাতায় পাইলাম বড় বড় রাজা প্রজা হল আসলা, বাদশাহ হল আসলা, যাদের অবদান এখনও আছে, মুসলমানদের অসংখ্য অবদান, অসংখ্য স্মৃতিগুলা ভারতের রাজধানী দিল্লিতে আছে। দেখলাম হুমায়ুন বাদশার বাড়ির ঢুকতে সময় 40 টাকা দিয়ে টুকন লইলাম। তখন তো চেক করিয়ে ছাড়ব না নি, আপনার টুকন খাটছেন নি, 40 টাকা এন্ট্রি ফিস করছেন নি, তখন ফিস না দিলে টুকনিকু না হইলে ঢুকতে দিব নি না। তো জন্নত যাইতেওয়ালা সিস্টেম আছে, আপনি জন্নতর সার্টিফিকেট নিয়ে যাইতে লাগবো। রাস্তা ফিরিস্তে আসো, কিতাব দ্বারা বুঝা যায়। আর রাস্তা দেখগুলো আসন, তুমি জন্নতর সার্টিফিকেট লিয়া ডুবতে গিয়া রাস্তা দেখগুলো ফরিস্তে আটকাই দিবা, তুমি তার হয়ে যাইতাই। কিতাবর লেখা সাবিরি নকলরে আটকানি হয়ে যাব। তোমা তানোর জন্নতর সার্টিফিকেট দাও, জন্নতি বলিয়া তোমা তানোর সার্টিফিকেট দাও বলে আমরা আল্লাহ কইসন লাগতো নাই বলে কেন বলে আমরা সাবিরি নকলর লিস্ট, আমরা যেমনে ফরিস্তা হলে শুনবা এরা সাবিরি নকল, এরার জানা আছে সাবিরি নকলরে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিবা। তাই সাবিরি নকলরে আর ফরিস্তা হলে আটকাইতা নাই, বেলা হিসাবে এরা জন্নত প্রবেশ করবা, বেলা হিসাবে জন্নত দিবা। যার জন্য আল্লাহর বান্দেগান ওয়াবাশশিরিস সাবিরিন, সাবিরিন হলর সুসংবাদ হইল তুমি তান কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইবা, কোনো হিসাব লাগতো নাই। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আবার আল্লাহ কইতরা যখন তোমাতানোর উপরে মুসিবত আইব, মুসিবত জাদা হই যাইবা, মুসিবত আইব আইয়া পড়ি যাইব উপরে, তুমি তান বেশি বেশি করিয়া ফড়িও। হে নবী আপনি জানাইয়া দিও, কালু নবী আপনি কইয়া দিন জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে বেশি করিয়া আমরা পড়িতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দারোনা গ্রামের কোনো মুরব্বী মারা গেছেন, কোনো মুরব্বী মহিলা মারা গেছেন, কোনো বুজুর্গ মারা গেছেন, মাইকে এলান করা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরার দারোনা খালি মৌতের খবর শুনিয়া ইন্না লিল্লাহি পড়ে বলে তা নাই। কোরআনের মধ্যে আল্লাহ জানাইয়া দিছেন বন্দারে তোমার উপরে যখন মুসিবত আইয়া পড়ি যাইব, মুসিবত জাদা হইবাই, তুমি সময় বেশি বেশি করে খালি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, মুসলমানের জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে জমিনও দান করছেন, আমরারে আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করছেন, কিন্তু এই দুনিয়ার লুবর মধ্যে পড়ে আমরা একগুলো মানুষ বরবাদ হইয়ার ধ্বংস হইয়ার। এই দুনিয়াটা চিরস্থায়ী নাই, দুনিয়ার মধ্যে আমরা কেউ চিরস্থায়ী নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়া সব একদিন আমরা যাইতে লাগব। কোরআনের মধ্যে একটি সূরা আছে, সেই সূরাটার নাম হইল তাকাসুর। সূরা তাকাসুর একটা সূরা আছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাকাসুর একটা সূরা আছে, 102 নম্বর সূরা। এই সূরাটার মধ্যে আমার জানা মতো 8টা আয়াত আছে। এই সূরাটা আল্লাহর রাসূলে কইলা, ও আমার সাহাবী হল, কোরআনের মধ্যে একটা সূরা আছে যে সূরা একবার পড়লে 1000 আয়াতর সওয়াব মিলে। সাহাবী হলে বল, ইয়া রাসূলুল্লাহ আমরার জানা নাই। নবীজি ফরমাইন, কেউ যদি আলহাকুমুত তাকাসুর একবার পড়ে 1000 আয়াতর সওয়াব আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। এর লাগি ইমাম সাহেব বলে কবরস্থানে গিয়ে জিয়ারতের উদ্দেশ্যে কুল হুয়াল্লাহ সূরা পড়লেন 3 বার পড়লে কোরআন খতমর সওয়াব। আর সূরা তাকাসুর পড়লেন পড়ল 1000 আয়াতর সওয়াব মিলে। ও সূরা তাকাসুরের মধ্যে আল্লাহর যাতে কইতরা আমরা নবীরে কইতে, নবী আপনার উম্মত সকলরে জানাইয়া দিও আলহাকুমুত তাকাসুর। তারা দুনিয়ার জমিন লুব হরিয়া, দুনিয়ার মায়াত পড়িয়া, দুনিয়ার দন দৌলতর লুব হরিয়া তারা কেতে হইছে গাফিলতির মধ্যে হরিদার গিয়া। হাসাও কোনো মানুষ আছে দৌলতর কারণে আল্লাহ তাকে সরে গেছে গিয়া, দৌলতর কারণে গরিবরে অবহেলা করে, দৌলতর কারণে গরিব মানুষ দেখলে খানি চৌকে সার, দৌলতর কারণে কোনো মানুষ
এমন অবস্থা হয়েছে দিনে ইসলামের দ্বারে দিনায় খালি বুড়া গানর মজলিস বাদখামর দিকে অগ্রসর হয়ে গেছে গিয়া। এইভাবে আল্লাহর বন্দেগান মানুষ দৌলতর কারণে লুভ পড়িয়া মানুষ আল্লাহর ইবাদত ছাড়িয়া আল্লাহর রাস্তা ছাড়িয়া বুড়া খামর মধ্যে গাফলতির মধ্যে মানুষ পড়িয়া বরবাদ হয়ে যার। কিন্তু নবী তারা জানে না হাত্তা জুরতুমুল মাকাবির, তারা ইহা তক একদিন সব কবরের মধ্যে আনেওয়ালা, সব আমরা কবর আনেওয়ালা রানে কোন যায়। হাত্তা জুরতুমুল মাকাবির, ও নবী তারারে জানাইয়া দেও তারা সারা খবর আইতরা। কেউ রইতে পারবেন দুনিয়ার না, কেউ রইতে পারতা না। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে প্রথম যুগে একজন ব্যক্তি আল্লাহর এক বন্দায় কিতা করল, সারা জীবন খালি গুনার কাম করছে। হঠাৎ একদিন ডর আই গেছে, কইল আমি মারা যাওয়ার পরে আমার খবর রাখবা, ফরিস্তা হলে সোয়াল করবা, জবাব কিলা দিন, খবরের আজাব হইব না। মারা যাওয়ার পরে আমি অন্য ব্যবস্থা করাইতাম। গরর বিবির ওসিয়ত করিয়া কইল, গো বিবি আমি মারা যাওয়ার পরে আমার খবর তৈয় না, আমারে তুমি আগুন দি জ্বালাইয়া চালি এক অংশ হাওয়ার লগে মিলাইয়া দিও, আর এক অংশ সমুদ্রত ছাড়ি দিও, আমার আর ফরিস্তায় বাইতাও না, আর সোয়ালও নাই, জবাবটা কি বাঁচি গেলাম, খবরের আজাব না। বেড়া কিন্তু হকিকাতান আল্লাহরে ডরাই গেছে। যাই হোক, আল্লাহর বন্দা যেই সময় মারা গেলাম, মারা যাওয়ার পরে গরর বিবিরে খইয়া গেছলা, গরর বিবি এইভাবে সবরে জানাইলা, ওসিয়ত অনুযায়ী সেই বন্দারে আগুন দি জ্বালাই দিলাম। জ্বালানির পরে যে সালি যেটা আঙ্গারাটা দুই ভাগে ভাগ করিয়া এক ভাগ হাওয়ার সঙ্গে মিলাইয়া দিলাইলা, উড়াইয়া দিলাইলাম, আর এক ভাগ সমুদ্রের মধ্যে ছাড়ি দিলাম। দুই ভাগে গেল গিয়া। আল্লাহর বন্দা এই খাস করা, আল্লাহর বন্দি খাসটা আদায় করছন। আল্লাহ যেমনে কোন শব্দ কইসন দেওয়া সমুদ্র তুমি তার অংশ আনিয়া এক জায়গায় জমা করো, আর হাওয়ারে কইলা তোমার অংশ আনিয়া তুমি জমা করো। দুই অংশ জমা হয়েছে, কোন হইতে আবার হুবহু সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হওয়ার পরে আল্লাহ কইল, বন্দা তুই নি বাদগাম খেনে করলে, তোর তো জ্বালাইবার অর্ডার নাই, তুই জ্বালাইবার খেনে অর্ডার দিলি। বলে আল্লাহ আমি আপনারে ডরাই গেছি, দেখছি মরিয়া আনলে খবর কোন আজা বইব, সোয়ালোর জবাব দিতাম পারতাম না। কইলাম জ্বলি গেলে তো আর খবর কিচ্ছু নাই, বুঝতে আহল দেখ রাই। ই বয়ান শুনিয়ে আমরা সারাই এখন নসিহত যাইতাম না, ই আমলও যাইতাম না। আল্লাহর বন্দা আল্লাহরে ডরাই গেছে, গতিকে ডরাইয়া ই কাম করছে। আল্লাহ কইলা তে এখন পারবে নি আর লুকাইতে? বলে না আল্লাহ আপনার নামও আল্লাহ, আপনি আমারে আবার চিন্তা করে দিচ্ছেন, আমারে আবার হুবহু বানাই দিচ্ছেন। ও সময় আল্লাহর যাতে জানাইলাম, ও বন্দা তুই ডরাই গেছলে আমি আল্লাহর আজাব, আমার আজাবরে ডরানির কারণে আমি আল্লাহর যাতে তোরে মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ, ও মাফ করে দিলাইছো বেটা, খবরের আজাব ডরাই গেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, আমরা প্রত্যেক একবার কবরের গাড়ার মধ্যে বাবা জানেওয়ালা। এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া যতদিন থাকবো বাবা আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল বেশি বেশি করিয়া করার চেষ্টা করতাম। বুড়া কাজ থাকি আমরা সব বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর রসুলে হজরতে আলীরে কইলা, ও আলী তিনটা কাম দেরি করিও না, এর মধ্যে একটা হইল গিয়া আসসালাতু ইজা আতাত, নমাজ সময় যেই সময় যাইব সময় মতো তুমি তাই নমাজ আদায় করিলাইও। দুই নম্বরে কইলা ওয়াল জানাজাতু ইজা হাজারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যাব, মানে ময়িত বেশ দেরি করিও না তুমি, তাই ময়িতরে জানাজা জলদি জলদি করিয়া মানে দহন করিলেও বেশ দেরি করিও না। ওয়াল জানাজাতু ইজা হাজারাত, যার কারণে জানাজা হাজির হয়ে গেলে এই জানাজাটা খুব বেশ দেরি করিও না, ময়িতের দেরি করিও না, দহন জলদি জলদি করিলেই। তিন নম্বরে হইত্রা ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে আর বেশ দেরি করিও না তুমি, তাই বিবাহ দিলাইও। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিলাইও, এটা প্রত্যেক মা বাবার স্মরণে আছে, খেয়াল আছে। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেননি না, না দেন, কিন্তু মেয়েরার উপযুক্ত সময়ে বিবাহ দেওয়া হয়ে যায়। ছেলেরা কিছু
কাজ কর্ম শিকার লাগি, নিজের পায়ে দাঁড়াইবার লাগি, ইনকামর লাগি, রুজি রোজগারের লাগি একটু দেরি করিয়া বিবাহ দেই, যার কারণে ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিলেই তা দেরি করতে না, কারণ ছেলেরা তাকে গুণা স্বাধীন হয়ে যেতে পারে, মেয়েরা তাকে গুণা স্বাধীন হয়ে যেতে পারে। এর লাগে এটা মা এবং বাবার উপরে দায়িত্ব কর্তব্য। এই তিনটা কাম দেরি করতে না। এর মধ্যে একটা নমাজ, 2 নম্বর হইল জানাজা, আর 3 নম্বর হইল উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের এই 3টা কাম দেরি করতাম না, জলদি জলদি আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতে সব হোক, আল্লাহুম্মা আমিন। সুন্দর করিয়া জীবনে শান্তিতে 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করার চেষ্টা করতাম, কারণ নামাজে মানুষরে ফাহশা বুরা কাজ থাকি বাঁচায়, নামাজে মানুষরে গুনার কাজ থাকি বাঁচায়। নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া আমরা সারা যদি গুনার কাজ থাকি যদি বাঁচি যাই, ইনশাআল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের বড় ধরনের গুনার কাজ থাকি বাঁচাই দিবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।